পর্দার আড়াল থেকে কোরআনের আলোচনা শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে মাগরিবের পর থেকে রাত্র প্রায় 11টা ধৈর্য ধরে গভীর রাত্র পর্যন্ত একমাত্র পরকালের মুক্তির লক্ষ্যে আমলের নিয়তে, দিন শেখার নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের কিছু মহামূল্যবান সময়, পৃথিবীর সবচাইতে দামি কাজ কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, কোরআনের ইলম অর্জন করা, এই ভালো কাজে কিছু সময়কে ব্যয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। আমরা আসতে পেরেছি। সকলে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে বর্তমান এই সময়ে গোটা পৃথিবীতে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি আলোচনা করা, সেটা হলো পাপমুক্ত জীবন গঠনের মানুষকে উৎসাহ দেওয়া। কারণ সব কিছুর বাজার মন্দা হলেও পাপের বাজার কিন্তু মন্দা না। দিন যত যাচ্ছে পাপের বাজার তত চাঙ্গা হচ্ছে। সব কিছুর ভিতরে ভাটা জোয়ার হয়। বর্তমান সময়ে রাজনীতিবিদদের ভাটা জোয়ার চলতেছে, ভাটা চলতেছে, হালচাল ভালো না। যে দলকে জিজ্ঞেস করবেন সকলের ঠোঁট শুকিয়ে, মুখ শুকিয়ে বলবে অবস্থা খুব খারাপ। যারা গেছে এরাও ভালো নেই, এখনো যারা যাইতে পারে নাই তারাও টেনশনে আছে না। দেশের হালচাল খারাপ হয়, ভালো হয়, মন্দ হয়, কিন্তু পাপের অবস্থা মন্দা নাই। কন্টিনিউ পাপের বাজার চাঙ্গা। আগে যেমন ছিল এখন এমনই আছে, আরো বাড়তেছে। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষকে ডাকতেছেন, তোমরা ক্ষমার প্রেসক্রিপশন গ্রহণ করো, ক্ষমার ভ্যাকসিন গ্রহণ করো। গুনাহ থেকে অন্তরাত্মাকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্যে রবের দরবারে গিয়ে সেখান থেকে ভ্যাকসিন নিয়ে আসো। গত করোনার সময় আমরা দেখলাম কত বয়োবৃদ্ধ লোক হাঁটতেই পারে না, লাঠি বর করে হাঁটে, এরপরও করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দেখা গেছে অনেক। জিজ্ঞেস করলে আপনি বুড়া বয়সে করোনার টিকা নিতে আসছেন কেন? কয় না নিলে তো করোনা ধরবে। করোনা থেকে বাঁচার জন্যে, মরণ ব্যাধি থেকে নিজের আত্মাকে, নিজের বডিকে রক্ষা করার জন্যে এই করোনা টিকার সিরিয়ালে ঘন্টার ঘন্টা দাঁড়িয়েছিল বহুত বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে দেখা গেছে। এই ক্ষেত্রে যতটা গুরুত্ব যে নিজের বডিকে সেভ রাখার জন্যে, নিজেকে ফিট আর সুস্থ রাখার জন্যে যে পরিমাণ গুরুত্ব আমরা করোনার সময় দিয়েছি, সরকারের আইনকে আমরা যতটা মূল্যায়ন করেছি, আল্লাহর আইন গুনাহ থেকে নিজের বডিকে সেভ রাখার জন্যে বলেন তো দেখি ওই পরিমাণ মূল্য কি আমরা দিচ্ছি? খবরই নেই। পাপ হয়, মাপ চাওয়া হয় না। গুনাহ হয়, তওবা করা হয় না। পাপের বাজার প্রতিদিন প্রতিদিন করতেছি আমরা। যার যার পাপ নিজে নিজে করতেছি, কিন্তু গুনাহ থেকে তওবা করার কোনো প্রয়োজনই মনে করি না। আর এই কারণেই দিন যত ঘনিয়ে আসবে, যত আখিরাতের দিকে আমরা, যত বেশি আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, তত বেশি আযাব আর গজব পৃথিবীতে আসতেছে। পৃথিবীতে আযাব গজব আসার মূল কারণ তো এটা। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন পৃথিবীতে আল্লাহর কাজ করার জন্য। যখন আমরা আল্লাহর কাজ না করে শয়তানের এজেন্ডা জমিনে বাস্তবায়ন করব, তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি রহমত শান্তি আসবে? কষ্ট হইতেছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমার তেলাওয়াতকৃত আয়াতে বিশ্ববাসীকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, কম্পিটিশন করো। ভাই ইকু কমান আছেন আপনি, ইকু টিকু কমায়া কথাগুলো প্রতিটা বোঝার জন্য সুযোগ দেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে ডেকে ডেকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছ থেকে মাগফিরাতের সনদ গ্রহণ করো, মাগফিরাতের সার্টিফিকেট গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের গুনাহ আছে না নাই? কি পরিমাণ গুনাহ করলাম, কি পরিমাণ অন্যায় করলাম, আপনাদের খবর আমি জানি না, আমার খবর আপনারা জানেন না। একে অন্যের খবর না জানলেও প্রত্যেকের খবর আল্লাহ পাকের কাছে আছে না নাই? রব্বি কারীম আপনাকে আমাকে ডাকতেছেন, বান্দাকে তুমি তোমার রবের দরবার থেকে মাগফিরাতের সনদ নাও, ও জান্নাতিন, এবং জান্নাতের সার্টিফিকেট নাও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের আয়তন এত বড় যে আসমান যত বড়, জমিন যত বড়। গোটা শিবালয়টা আপনারা ঘুরে ফিরে দেখেন নাই, মানিকগঞ্জ জেলাটা ঠিক মতো ঘুরে ফিরে দেখেন নাই, ঢাকা জেলাটা ঢাকা বিভাগটা ঘুরে দেখেন নাই, বাংলাদেশটাকে পরিপূর্ণরূপে ঘুরে দেখা হয় নাই। এই জমিনকে আল্লাহ তাআলা কত বড় করে বানাইলেন, আসমানকে আল্লাহ তাআলা কত বিস্তৃত করে কত বড় করে বানাইলেন। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আয়তন কথা বলে দিলেন, আয়তনের কথা বলে দিলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আমি আল্লাহ মাগফুর বান্দাদের জন্যে, মাগফুর মানে যাদেরকে ক্ষমা করা হয়, ক্ষমাপ্রাপ্ত বান্দার জন্যে আমি আল্লাহ যে জান্নাত বানায় রাখলাম, সেই জান্নাতের আয়তন হবে আসমান যত বড়, জমিন যত বড়, দুইটা মিলে যত বড় হবে। এক একটা মাগফুরিন বান্দার জন্য তত বড় করে আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিকানা গ্রহণ করতে হলে মাগফুর হওয়া লাগবে। আজকে পৃথিবীর জমিনে দৈনন্দিন পাপ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনাহ হয়, কিন্তু রবের দরবারে যেই পরিমাণ পাপ হয় সেই পরিমাণ মাপ চাওয়া হয় না, তওবা করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে বারবার করে ডেকেছেন, বান্দাকে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। বলেন তো, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার মতো আর কেউ আছে? আরো জোরে বলেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, এই পৃথিবীর জমিনে যারা ফাহিশা কর্মকাণ্ড করে, অশ্লীল কর্মকাণ্ড করে, গুনার কাজ করে, জালামু আনফুসাহুম আও জালামু আনফুসাহুম, গুনাহ করে নিজের ক্ষতি নিজে করে, অতঃপর অনুশোচনা অনুধাবনা আল্লাহ যখন দান করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে ডেকে বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ মাফ করার আর কে আছে? বলেন তো, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার মতো আর কেউ কে আছে? একমাত্র আমাদের গুনাহ মাফ করার ক্ষমতা রাখে কে? সেজন্য রবের দরবারে আপনাকে আমাকে সময় মতো, ওয়াক্ত মতো, রীতি মতো গুনাহ থেকে মাফ চাওয়া লাগবে।
এই মুসলমান ইমানদার, আজকে পৃথিবীর জমিনে যেই পরিমাণ পাপের জোয়ার, যদি কয়েকটা গুনার কথা আমি এখন আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আপনারা দেখবেন কি পরিমাণ পাপ দৈনন্দিন সমাজে হয়, মহল্লার ভিতরে হয়, ডিস্ট্রিক্টের ভিতরে হয়, থানাতে হয়। একটু খেয়াল করে দেখেন বর্তমান পৃথিবীর ব্যাপারে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে কয়েকটা পাপ যখন জমিনের ভিতরে বেড়ে যাবে, তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত জমিনেই ভোগ করা লাগবে। হাদিসে রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। বিশ্বনবী ১,৫০০ বছর আগে বলেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ভূমিকম্প দিয়া ধ্বংস করবেন। আমার উম্মতের কিছু কিছু লোকের চেহারাকে আল্লাহ তাআলা শুকর কুকুর বানরের মতো বানিয়ে দিবেন, বিকৃত করে দিবেন, প্যারালাইসিস বানিয়ে দিবেন। আমার উম্মতের উপর আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছাত্রগণ প্রশ্ন করলেন, ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনার উম্মতকে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজব রূপে আল্লাহ তাআলা ভূমিকম্প বরাদ্দ করবেন, চেহারাকে বিকৃত করে দিবেন, পাথরের বৃষ্টি নাজিল করে ধ্বংস করবেন? আল্লাহর নবী জবাব দেয়, তিনটা পাপ যখন আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে, তিনটা অপরাধ যখন কিয়ামতের আগে বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে তিনটা গজব নাজিল করবেন। এক নাম্বার, ইজা জাহারাতিল কিয়ান। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে যখন কিয়ামতের আগে নর্তকীদের আবির্ভাব হবে, বেশ্যাদের আবির্ভাব হবে, ড্যান্সারদের আবির্ভাব হবে, নৃত্য পরিবেশনকারী, যাত্রাপালা পরিবেশনকারী, গানবাদ্যকারী মেয়েদের আবির্ভাব হবে। তারা যখন অর্ধ অলঙ্গ হয়, বেহায়া হয়, নির্লজ্জ হয়, সমাজের যুবকের চরিত্র ধ্বংস করার জন্য মিশনে নেমে যাবে। যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য তারা যখন টিভির পর্দায় ক্যামেরার সামনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে, আর মানুষ দলে দলে গান বাদ্য শোনার জন্য সিনেমাতে যাবে, যাত্রায় যাবে, ড্যান্সে যাবে, পার্কে যাবে, ঘুরতে যাবে, বিভিন্ন কনসার্টে যাবে, অবসংস্কৃতিতে যাবে। এই ধরনের মানুষ যখন পাপের মাত্রা বাড়াইতে থাকবে, জমিনটা যখন পাপের কারণে কলুষিত হতে শুরু করবে, আমার আল্লাহর আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে আমার আল্লাহ তাদের জন্য ভূমিকম্প বরাদ্দ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, টিভি সিনেমার নায়িকা গায়িকারা ড্যান্স করে কিনা করে না? এগুলোর দর্শক আপনাদের শিবালয় আছে না নাই? সরাসরি দেখে না, টিভির মাধ্যমে দেখে, মোবাইলের মাধ্যমে দেখে, ইন্টারনেটের কল্যাণে দেখে। আজকে লক্ষ্য করে দেখেন, ১,৫০০ বছর আগের আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কেমনটা মিলে গেল। আমি গত বছর একটা বয়ানে আসছিলাম, মানিকগঞ্জে বয়ানে আসছিলাম। যে এলাকায় বয়ানে গেলাম, এলাকার নাম আমার মনে নাই, এলাকার মানুষ অধিকাংশ সচিবালয়ে চাকরি করে। ইমাম সাহেব বয়ানের পূর্বে বলেন, হুজুর, এলাকার ভিতরে টাকা পয়সার অভাব নাই, আর্থিক অবস্থা সচ্ছল, সব ঠিক আছে। সবচেয়ে দুঃখের এই ব্যাপার হলো মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মহল্লার প্রত্যেকটা বাড়িতে, প্রায় বাড়িতে গানের মাস্টার রাখা আছে, ড্যান্সের মাস্টার রাখা আছে। বাসায় এসে গান শেখায়, বাসায় এসে নাচ শেখায়, গান শেখায়। নাউজুবিল্লাহ, চিল্লায় বলে। এই মুসলমান ইমানদার, বাসায় এসে যদি মুসলমানের শিশু কিশোর বাচ্চাদেরকে নাচ গান শেখানো হয়, ছোট্টকাল থেকে যদি তারা ড্যান্স শিখে, ছোট্টকাল থেকে যদি তারা গান শিখে, বড় হলে তারা মানুষ হবে না মানুষ হবে? আরো জোরে বলেন। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছেন, ইজা জাহারাতিল কিয়ান, যখন নর্তকীদের আবির্ভাব হবে, ড্যান্সারদের আবির্ভাব হবে, যুবতী মেয়েরা যখন ড্যান্স শিখবে, ড্যান্স করাবে। আজকে টিকটকে লক্ষ্য করে দেখেন, হাজার হাজার যুবতীরা ওই কাফের বেঈমানদের অনুকরণ আর অনুসরণ করে টিকটকের ভিতরে এই পরিমাণ মিশন নিয়ে নেমেছে। তারা টিকটক বানায়, সরিষা খেতে টিকটক বানায়, ছাদে উঠে টিকটক বানায়, রাস্তাঘাটে টিকটক বানায়, পার্কে এসে টিকটক বানায়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচ গান করে টিকটক বানিয়ে টিকটকগুলো মোবাইলে আপলোড দেয়। আমাদের যুবক যুবতীরা এই টিকটক দেখার জন্য পাগল পারা, ঘন্টার ঘন্টা সময় ব্যয় করে, টাকা খরচ করে, ইন্টারনেট ব্যবহার করে টিকটক দেখে না? দেখে না? কথা কি বোঝা যায়? এটা আওয়াজ দেন, দেখে না দেখে না বলেন।
ওয়াজ মাহফিলে কি পরিমাণ মানুষ আসে। আর একজন টিকটক সেলিব্রিটি যদি হয়, একজন টিকটকার যদি হয়, একজন গায়ক যদি হয়, একজন নায়ক যদি হয়, তাকে যদি কোনো মঞ্চে দাওয়াত দেওয়া হয়, লোকের সংখ্যা কমে না বাড়ে? হাজার হাজার মানুষের সমাগম হয়ে যায়। মানুষ কোন দিকে দৌড়ায়, আল্লাহ পাকের কাছে খবর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, ইজা জাহারাতিল কিয়াম, এমন ড্যান্সার আর নর্তকী, গায়িকা আর নায়িকারা যখন পৃথিবীতে রাজত্ব করবে, রাজত্ব কোন দিক দিয়ে করবে? মানুষের ব্রেনটাকে তারা একেবারে আয়ত্ত করে ফেলবে। যুবকদের ক্রাশ যখন তারা বনে বনে যাবে, যুবকরা যখন তাদের ভক্ত হবে, ফলোয়ার হবে, ফলো দিয়ে রাখবে, তার ভিডিও কখন আসবে তার ভিডিও দেখার জন্যে। এ মুসলমান, এইভাবে আলেমদের থেকে মানুষের ভক্তি কমে যাবে, কোরআন থেকে মানুষের ভক্তি কমে যাবে, ইসলাম থেকে, ধর্ম থেকে মানুষের ভক্তি কমতে থাকবে, গান বাদ্যর থেকে মানুষের ভক্তি যখন বাড়তে থাকবে, তখন কিয়ামতকে দেরি হবে না তাড়াতাড়ি হবে? আরো জোরে বলেন। জমিন আল্লাহ বানাইলেন কেন? ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে শস্য শ্যামল পরিপাটি করে বানাইলেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কত কিছু, বাগ বাগিচা, কত কিছু দিয়ে আল্লাহ জমিনটা নদ নদী খাল বিল দিয়ে সাজাইলেন। এই দুনিয়া নামক পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন, আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর পছন্দের কাজ জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, কি এমনি বানাইছে? আওয়াজ দেন, আওয়াজ দেন, পিছনে যারা বসছেন আওয়াজ দিতে হবে। কথা বললে কথা বলা সহজ হয় না, কষ্ট হইতেছে? এখন তো উঠে যাবে যখন যাইতেছে, কারণ যাওয়ার টাইমই তো বসাইছেন। একবারে যান নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা ৬০ জন মিলে এক জায়গা তুইটে দিতেছে, একবারে যাবে মনে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, পৃথিবীতে আমাদেরকে বানায়া পাঠাইলেন। আল্লাহ পাকের মাকসাদ আর উদ্দেশ্য আছে না নাই বলেন? নাকি এমনি বানাইলেন? আসলাম, খাইলাম, আনন্দ ফুর্তি করলাম আর চলে গেলাম, এই জন্য বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো আল্লাহর কথা? তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ নিষ্প্রয়োজনে, অপ্রয়োজনে, অনর্থক তোমাদেরকে বানাইলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে কি আর ফিরে আসা লাগবে না, এমন মনে করো? নিঃসন্দেহে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, যাওয়া লাগবে কি লাগবে না? এটা মাথায় থাকলে যথেষ্ট। ওয়াজ, রবের কাছে আপনাকে যাওয়া লাগবে, না যে পারবেন না, সেটিং করা আছে আপনাকে নেওয়ার জন্যে। আজরাইল মালাকুল মউত প্রস্তুত রয়েছেন, কখন আসবেন আপনি জানেন না, আজরাইল ঠিকই জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, জমিনের ভিতরে আপনি কি করেন না করেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ সবকিছু অবজারভেশন করে না, করে না? আল্লাহ ২৪ ঘন্টা আমাদেরকে দেখে কি দেখে না? হাদিস পড়েছিলাম, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহর প্রতিনিধি খলিফা বানাইলেন। যা সূরাতুল বাকারাতে আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। আল্লাহর কাজ করার জন্যে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যে, আল্লাহ পাকের পছন্দের রুচি মতো জমিনে কাজ করার জন্যে জমিনটাকে আল্লাহ তাআলা একটা ইন্ডাস্ট্রি বানাইলেন, একটা ফ্যাক্টরি বানাইলেন। এই দুনিয়া নামক ফ্যাক্টরিতে আল্লাহ তাআলা আমাদেরকে আমিলিন বানাইলেন, আল্লাহর কাজ করার জন্য পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? কার কাজ করার জন্য পাঠাইছে?
কতটুকু আল্লাহর কাজ করতেছেন এটা যার যার জানা আছে। কথা কন না, ঠিক কিনা ঠিক না? পৃথিবী নামক ফ্যাক্টরিতে, পৃথিবী নামক ইন্ডাস্ট্রিতে আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর কাজের জন্য, এবং সাবধান করে দিয়েছেন, আলা সাবধান, ফাত্তাকুদ দুনিয়া, আছো দুনিয়াতে, দুনিয়ার মোহাব্বত কিন্তু অন্তরে প্রবল করো না, গালেব করো না। অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বতকে আল্লাহর মোহাব্বতের চাইতে, রসুলের মোহাব্বতের চাইতে, পরকালের মোহাব্বতের চাইতে স্থায়ী জীবনের স্বপ্ন বাদ দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের স্বপ্নকে প্রাধান্য দিও না। সতর্ক দেওয়া হয়েছে, আলা খবরদার, সাবধান, ফাত্তাকুদ দুনিয়া। পৃথিবীতে আছো ঠিকই, পৃথিবী থেকে বেঁচে থাকো। অত্তাকুন নিসা, 2 নম্বর, নারীর লোভ থেকে বেঁচে থাকো। 2টা সাবধান করছে, কারণ এই 2টা জিনিসের লোভে কেউ পড়লে তার সব শেষ। কথা বলেন না, কথা ঠিক কিনা ঠিক না? একটা মানুষের মাকসাদ ধ্বংস হয়ে যায় এই 2 লোভে পড়লে। এই জন্য হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া বলা হয়েছে। দুনিয়ার মোহাব্বত এটা সমস্ত পাপের জড় বলা হয়েছে, জড়, গোড়া, মূল জড়। সমস্ত পাপের মূল জড় হলো দুনিয়ার মোহাব্বত। পৃথিবীর মোহাব্বত যখন, পৃথিবী মানে কি, এই দুনিয়ায় চাকচক্য, রং তামাশা, রং ঢং, টাকা পয়সা, দন দৌলত, এটা লাগবে আমার তো। এটার জন্য কখনো চুরি, কখনো ডাকাতি, কখনো সন্ত্রাসী, কখনো চাঁদাবাজি, কখনো লুটপাট, কখনো গুণ, কখনো হত্যা মানে করতেই থাকবে। কথা বলেন না, ঠিক কিনা ঠিক? এটার জন্য অনেক কিছু করতে হয়। পৃথিবীর মোহাব্বত সমস্ত পাপের মূল বলা হয়েছে। যত পাপ আছে সব পাপের মূল হলো দুনিয়ার মোহাব্বত। যাকে যেই পরিমাণ দুনিয়ার মোহাব্বত পাবে সেই পরিমাণ সে ক্ষতিগ্রস্ত হবে। যত বেশি দুনিয়ার মোহাব্বত থেকে বেঁচে থাকতে পারবেন তত বেশি আখিরাতের বাজার সঞ্চয় করা, জমা করা, আখিরাতের ক্যাশ ক্যাপিটাল জমা করা আপনার জন্য আসান বা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? মূল কথার দিকে চলে যাব। প্রাসঙ্গিক কথা বলতেছিলাম। তো জমিন আল্লাহ বানাইলেন আমাদেরকে, আল্লাহর জমিন নামক ফ্যাক্টরিতে, পৃথিবী নামক ফ্যাক্টরিতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাজ করার জন্য আমলা হিসাবে, কর্মচারী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে নিয়োগ দিলেন। সুতরাং জমিনের ভিতরে যদি আল্লাহর কাজ কমে যায়, শয়তানের কাজ বেড়ে যায়, জমিন বা দুনিয়ার হায়াত কমবে না বাড়বে? জোরে বলেন, আরো জোরে বলেন, কমবে না বাড়বে? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস। এই দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তবে দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন তখন যখন দুনিয়া নামক ফ্যাক্টরিতে আল্লাহর কাজ করার মতো মানুষ থাকবে না, আল্লাহ পাকের গোলামি করার মতো, আল্লাহ পাকের দাসত্ব করার মতো, আল্লাহকে ডাকার মতো মানুষ থাকবে না। এক কথায় তামাম পৃথিবীর মানুষগুলো দিন দিন যখন খারাপের দিকে যেতে যেতে ভালো মানুষগুলো মরে যাবে, ওলামায়ে কেরামগুলো মরে যাবে। ইউরফাউল ইলমু বিকবজিল উলামা, ইলম উঠায় নেওয়া হবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। পৃথিবীটা জুহালদের প্রতিষ্ঠা হয়ে যাবে, জুহালদের নেতৃত্বে পৃথিবীতে কায়েম হয়ে যাবে। আলেমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিতাব পড়ে থাকবে, বুখারী পড়ে থাকবে, মুসলিম শরীফ পড়ে থাকবে, তিরমিজি পড়ে থাকবে, নাসাই শরীফ পড়ে থাকবে, আবু দাউদ পড়ে থাকবে। কিতাব পড়াইবার মতো যোগ্য লোক পাওয়া যাবে না। কোরআন পড়ে থাকবে, কোরআন পড়ানেওয়ালা শিক্ষক পাওয়া যাবে না। আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন। এই জমিনের ভিতরে যখন পাপের মাত্রা বাড়তে 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 সব সেক্টরে যখন অযোগ্য লোকেরা নেতৃত্বে চলে আসবে, জাহেল আর মূর্খ ব্যক্তিরা যখন, অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃত্বে চলে আসবে, কাফের বেঈমানদের রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া নামক এই ইন্ডাস্ট্রিকে আল্লাহ তাআলা তখন ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন, ধ্বংস করে দিবেন। জোরে চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ধ্বংস করবে না, করবে না? ধ্বংস করে। এজন্য ভাইরা আমার বলতেছিলাম, পৃথিবীর জমিন আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাদেরকে পাঠাইলেন আল্লাহর কাজ করার জন্য। এখন দেখেন মোড় কোন দিকে যাচ্ছে। কি মনে হয় ভালো কাজের আয়োজন কি পরিমাণ হয়, আর মানুষ কি পরিমাণ জমা হয়। খারাপের মাত্রা বাড়তে থাকবে, পাপের মাত্রা বাড়তে থাকবে, অন্যায় অপরাধ জমিনে বাড়তে থাকবে, দুনিয়ার আয় কমতে থাকবে, ভালো মানুষের সংখ্যা বাড়তে থাকবে, দুনিয়ার হায়াত বাড়তে থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে
বদভ্যাসের ভিতরে, খারাপ চরিত্রের ভিতরে দুইটা চরিত্র হলো আল্লাহর নবী, তিনটা চরিত্র হলো আল্লাহ নবী বলেন ইজা জাহারাতিল কিয়ান। এক নাম্বার, জমিনের ভিতরে ভূমিকম্প হওয়ার মূল কারণ হবে জমিনের ভিতরে যখন গান বাদ্য বাড়বে, ড্যান্সারদের ড্যান্সগুলো বাড়তে থাকবে, বক্স বাজিয়ে বাজিয়ে ড্যান্স করবে। বলেন এগুলা করে না করে না? আরে কথা বলেন, করে না করে না? মুসলিম শরীফের বর্ণনা দলিল নেন, রাসূল বলে সিনফান মিন আহলিন নার, তাদের রেজাল্ট আল্লাহ রাসূল ১০০০ বছর আগে দিয়েছেন। সিনফান মিন আহলিন নার লাম আরহুমা, আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামের বাসিন্দা হবে, তারা জান্নাতে যেতে পারবে না। আমি নবী তাদেরকে পাই নাই, আমি তাদেরকে দেখি নাই, আমার যুগে তাদের জন্ম হয় নাই, কিয়ামতের আগে তাদের জন্ম হবে। অলরেডি এই যুগে তাদের জন্ম হয়ে গেছে। এক নম্বর, আল্লাহর নবী বলেন কওমুন মাহুম সিয়াতুন কাআদনা বিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে যাদের কাছে ক্ষমতা থাকবে, যাদের কাছে পাওয়ার থাকবে, যাদের হাতে লাঠি থাকবে ১৫০০ বছর আগের লাঠি, বর্তমান সময়ের অস্ত্র। আমার ওসি সাহেব আছে না? আছে তো, ভাই তো বসে রয়েছে। দেখেন হাদিসটা, এই হাদিসটা দেখেন কত গুরুত্বপূর্ণ, যে সহিহ বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন ইয়াজরিবুনা বিহান নাস, এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে যে সম্প্রদায়ের লোকেরা অস্ত্রের পাওয়ারে, তাদের ক্ষমতার পাওয়ারে তারা জনগণ বা নিরীহ মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে। ইয়াজরিবুনা বিহান নাস, তাদের হাতের লাঠি দিয়ে তারা জনগণকে টর্চারিং করবে, অত্যাচার করবে। আওয়াজ দিয়ে বলেন এখন এই অত্যাচার জুলুমটা আছে না নাই? কথা বলেন আছে? ১৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী কেমন বাস্তব মিলে গেল। কওমুন, এমন একটা কওমের জন্ম হবে, এমন একটা জাতির জন্ম হবে, মাহুম সিয়াতুন, তাদের হাতে গরু ছাগল লালন পালন করার জন্য কৃষকের হাতে যেমন পাজুন থাকে, লাঠি থাকে, তাদের হাতে লাঠি থাকবে। পুলিশ ভাইদের হাতে, প্রশাসনের হাতে সরকারিভাবে অস্ত্র বা লাঠি আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশের অসংখ্য অগণিত আলেম এইভাবে পুলিশ ভাইদের অর্ডারে তাদের হস্তক্ষেপে জেলে বন্দী হয়েছে। জিজ্ঞেস করলে কেন জেলে নেন? উপরের আদেশ। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মানিকগঞ্জের কৃতি সন্তান, সিঙ্গারের কৃতি সন্তান মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার নিজের মুখের বক্তব্য, ওনাকে জেলে নিছে কারণ কি? উনি বাইতুল মুকাররমের উত্তর গেটে উনি নাকি ককলেট ফুটাইছে, ককলেট ফুটা দৌড় মারছে। আচ্ছা, উনি দৌড় দেওয়ার লোক, এই কারণে 22 দিন রিমান্ড, 1 বছরের জেল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বাস্তব না সাজানো? জুলুম। ইয়াজরিবুনা বিহান নাস, তাদের হাতের ক্ষমতা পাওয়ারকে ব্যবহার করে, অপব্যবহার করে তারা মানুষের উপর জুলুম করে। আরে মানুষ তো না, উলামায়ে কেরাম আখাস, এই জাতির জন্য বিশেষ ব্যক্তি। কিয়ামত পর্যন্ত আপনি যদি চান যে রাসূলের সঙ্গে দেখা করবেন, রাসূলের সঙ্গে দেখা হবে? রাসূলকে আসবে নাকি? কথা বলেন আসবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে আসছেন ২৪,০০০ বার। কয় হাজার বার? যখিরায়ে মালুমাত একটা কিতাব আছে, এই কিতাবে লেখা হয়েছে ২৪,০০০ বার আল্লাহর রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। একদিন জিজ্ঞেস করছেন, জিবরাইল, আমার উম্মতের আলেমদের ব্যাপারে আপনার কি অভিমত, আপনার কি বক্তব্য? জিবরাইল বলেছেন আপনাদের আলেমদের ব্যাপারে, এই যুগের আলেমদের ব্যাপারে জিবরাইল বলেছেন হুম সিরাজু উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পৃথিবী এবং আখিরাতের জন্য আপনার উম্মতের আলেমরা, আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার এগানিস্টে, তারা হলো বাতির মতো। অন্ধকার রাত্রে গন্তব্যে পৌঁছতে হলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে যেমন লাইটের দরকার হয়, নাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, ঠিক তদ্রূপ পৃথিবীর জমিন থেকে জান্নাতে পৌঁছতে হলে আলেমদের ইলমের আলো ছাড়া সাধারণ মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না। কথা বলে ঠিক? আর সে আলেমদেরকে আপনারা জেলে বন্দি রেখে 22 দিনের রিমান্ড, অত্যাচার, জুলুম, হ্যান্ডকাপ পরিয়ে, এরপরে পিস দিয়ে বান দিয়ে, এরপরে তারা জেলের ভিতরে বন্দি রেখা 2 বছর 3 বছর অনার্থক অপ্রয়োজনে হ্যারাসমেন্ট করা, এটা কি অত্যাচার না? আরে কথা বলেন, অত্যাচার কিনা? এই জমিনে জুলুম আর অত্যাচার যদি চলতেই থাকে, আল্লাহর সাহায্য আসবে না গজব আসবে?
বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপরে জুলুম করেছে। আর এই যুগে উম্মতে মুহাম্মাদী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ভিতরে আলেমরা হলেন আখাস, এই উম্মতের বিশেষ ব্যক্তি আল্লাহর কাছে, নবীর কাছে। তাদেরকে যদি জুলুম করা হয়, এই দেশে শান্তি আসবে? দেশ উন্নতি হবে? ডিজিটাল মুখে মুখে বলতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছুই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াজরিবুনা বিহান নাস, তারা মানুষের উপরে জুলুম করে মানুষকে অত্যাচার করবে। আল্লাহর নবী বলেন, এই জুলুম দ্বারাই করবে, যেই দলে করুক বা যেই ব্যক্তি করুক, লোকাল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, যারা এই জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করবে, মানুষের উপরে জুলুম করবে, তাদের ব্যাপারে আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেছেন, তারা জাহান্নামে, তারা জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান ইমানদার, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, এই জুলুমকারীদেরকে যারা সাপোর্ট করে, যে সমস্ত নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, জনগণের উপরে জুলুম করে, আর এই জালেম স্বৈরাচার অত্যাচারী যারা হবে, তাদেরকে কি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। অবসর বসে না থেকে সময় কাজে লাগাবেন। কৃষক যারা জমিতে ক্ষেত নিরান, হাল চাষ করেন, হাত পা কাজ করে, জবান তো অবসর, ডাকেন আল্লাহকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কাজ চালান। সব ইবাদতের মূল জানেন কি? এটা জানা দরকার, ছোট ছোট কথা মনে রাখার কথা। সমস্ত ইবাদতের মূল হচ্ছে জিকরুল্লাহ। সব ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহরে স্মরণ করা। যেমন নামাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা, নামাজ পড়ো তুমি লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। তো নামাজও আল্লাহর স্মরণের জন্যই। সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহকে স্মরণ করা। টাকা হইছে তো ৭ লাখ টাকা খরচ করে টাকা দিয়ে আল্লাহরে স্মরণ করো। তোমার যে টাকা আছে, এই টাকার ক্ষেত্র, টাকা ব্যবহার করে রবকে স্মরণ করো। হজ করে আসো। আরো টাকা হয়েছে, জাকাত দাও, টাকার মাধ্যমে রবকে স্মরণ করো। সব ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহকে, কথা বলেন না, কি করা? যে ব্যক্তি আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহ তাকে ভুলে? মূলত আমরা সবই স্মরণে রাখি, মূলত রবকে স্মরণ রাখি না। প্রতিদিন স্ত্রীকে ১০ বার ১৫ বার ২০ বার ডাক দিই, বাসায় থাকলে, বাসায় না থাকলে ফোন কল করি, বিদেশ চলে গেলে ভিডিও কলে দেখে অন্তর জোড়ায়। বাড়িতে বিল্ডিং এর অবস্থা কি, দোতলার ছাদ হইল কিনা, জমিতে ফসল কেমন হলো, পোলাপানের কি অবস্থা, সব খবরদারি আমাদের আছে। শুধু খবর নাই আল্লাহর। রবকে মাইনাস করে বসে আছি। রবকে যেই পরিমাণ স্মরণ করার দরকার, রব তো আমার সব দিয়েছেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যা আছে কার দেওয়া? কথা বুঝেন আপনারা? বলেন, আপনার বডিতে যা আছে এগুলো কার দেওয়া? কিনে ব্যবহার করা সম্ভব ছিল? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আমার বান্দাকে 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাকে একটা জিহ্বা, 2টা ঠোঁটকে দেই নাই? বলেন, আমাদেরকে 2টা চক্ষু কে দিলেন? একটা চক্ষু নষ্ট হয়ে গেলে কোনো ডায়াগনস্টিক সেন্টারে, কোনো ক্লিনিকে, কোনো হসপিটালে রেডিমেড চক্ষু কিনতে পাওয়া যায় না। একটা জিহ্বা দান করলেন, পৃথিবীর হাজার হাজার খাবারের স্বাদ গ্রহণ করার যোগ্যতা দিলেন। কথা বলেন, দিলেন কিনা? দিলেন না? 2টা ঠোঁট দান করলেন, কথা বলার যোগ্যতা দান করলেন। এ সব আল্লাহর দেওয়া নিয়ামত। বাহ্যিকভাবে যে সমস্ত নিয়ামত গুলো দিলেন, কোটি কোটি টাকার নিয়ামত, ইন্টারনাল ভাবে বডির ভিতরে কিডনি দিলেন, লিভার দিলেন, পিত্তথলি দিলেন, কতগুলো যন্ত্রপাতি দিলেন, এসব আল্লাহর দেওয়া নিয়ামত। সব কিছু যিনি দিলেন, যিনি সুস্থ রাখার জন্য সময় মতো অক্সিজেন সাপ্লাই দেন, আমাদেরকে মিষ্টি পানির সরবরাহ করেন, বলেন তো সে আল্লাহ পাকের স্মরণ করার দরকার আছে না নাই? সব স্মরণে আছে। বহু লোক আছে 10 বছরেও মসজিদ চিনে না, 5 বছর 10 বছর 15 বছরে ভুলেও মসজিদে যায় না, এমন লোকে শিবালয় আছে না নাই? ওনার কাছে গিয়ে দেখেন, উনি বউ বাচ্চার কতষ্ট যত্ন করে, তদারকি করে, পোলাবনে চুমু দিয়ে আদর করে কুলে নে। আরে কলিজা সিরাজা পোলাবনের জন্য, রবের খবর নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আমি বহুত বাস্তব কথাগুলো বলি। কিছুদিন আগে আমার কাছে একজন মহিলা এসে বলে, হুজুর,
আমার স্বামী স্ট্রোক করে বিছানায় পড়ে আছে, আজকে কয়েক মাস পার হয়ে যায়। স্ট্রোক করে একটা সাইড অচল, প্যারালাইসিস হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না। পুরো শীতের সময় পলিথিনের ভিতরে শোয়ানো, এখানে পায়খানা করে পেশাব করে নড়াচড়া করতে পারে না। এমন রোগী আপনাদের সমাজে আছে না নাই? বিছানায় পড়ে কথা বলতে পারে না, শুধু স্ত্রীর দিকে তাকায় থাকে। পায়খানা পেশাবের দুর্গন্ধ স্ত্রী মুছতে মুছতে পরিষ্কার করতে করতে আর সহ্য হয় না। আমার কাছে এসে বলে, হুজুর আপনার কাছে যদি একটু পানি পড়া থাকে, শুনেছি হুজুরদের কাছে নাকি খতমে শিফার পানি আছে, যে পানি পান করালে আল্লাহ সহজ করে দেয়। তার মানে মরে যেত, ভালো হইতো না যদি তাড়াতাড়ি আল্লাহ লয়ে যেত। এমন কোন ব্যবস্থা কি আছে আপনাদের কাছে? কোনো খতম যদি লাগে টাকা দিব, পয়সা দিব, আল্লাহ একটা ব্যবস্থা করুক। তার মানে যদি তাড়াতাড়ি মরণ হয়ে যাইতো। এটা মুখে বলে না, মনে মনে এটা তামান্না। আরে কথা বলেন ঠিক কিনা ঠিক না? বড় ছেলেটা বউ নিয়ে বাচ্চা নিয়ে বাসা ভাড়া নিয়ে চলে গেছে, বাসায় থাকে না। বাসার ভিতরে পায়খানা পেশাবের দুর্গন্ধের কারণে কেউ ঢুকতেও চায় না। বিছানায় পড়ে পড়ে ওনার জীবনটা অবস্থা খারাপ, আর আমার তো অবস্থা আরো খারাপ। আমি খাবার দাবার গ্রহণ করতে পারি না, এত কষ্টে আছি, এত দুঃখে আছি। আমি তখন চিন্তা করে দেখলাম যে লোকটা বাড়ির মালিক, জমির মালিক, টাকা পয়সার মালিক, গাড়ির মালিক, আরে যার মেহনতে আজকে দোতলা বাড়ি হলো, জমি জমা হইল, সন্তানদের ভবিষ্যৎ করার জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট জীবনে করলো, আজকে সেই স্ত্রী তার মনে মনে মৃত্যু কামনা করে। সন্তানরা তার পায়খানা পেশাবের দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেছে। আল্লাহর কসম করে বলি, যদি বিশ্বাস না হয়, আপনি 3 মাস অটিস্টিক হয়ে স্ট্রোক করে বিছানায় পড়ে দেখেন না, পৃথিবীতে কোনো আপন পাবেন না। আমাদের একমাত্র আপন হলেন আপনার আমার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিসের আপন? পৃথিবীতে কোনো আপন নাই। দিবেন তো আছে, নিজে বিপদে পড়ে যান, নিজের বডিটা অচল হয়ে যাক না, তো আপন খুঁজে পাবেন না। সবাই অতিষ্ঠিত, ঝুটা মনে করবে, বিরক্ত মনে করবে। এটা যদি কোনো মতে বিদায় হইতো। এজন্য আওয়াজ দিয়ে সকলে বলেন, আমাদের সবচেয়ে বড় আপন কে? এর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহকে যারা আপন মনে করে, প্রকৃতভাবে যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনে, আল্লাহকে যারা জীবনের সবচেয়ে বড় অভিভাবক মনে করে নেয়, বন্ধু বানিয়ে নেয়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, প্রকৃত ঈমানদার যারা, মহান আল্লাহ তাদের ওয়ালি, তাদের বন্ধু, তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক। আর আল্লাহ যার গার্জিয়ান হয়ে যায়, আমার আল্লাহ তাকে গাইডলাইন করতে করতে আধারের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, ভুল পথ থেকে আমার আল্লাহ ডাইকা ডাইকা তারা জান্নাতের পথে পরিচালনা করে। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফের বেঈমানদের আউলিয়া, দুস্থ অভিভাবক, গার্জিয়ান আর বন্ধু হলো তাগুত শক্তি, যেটা আমাদের দেশে ছিল গত আমলে। কথা বলেন ঠিক কিনা? তাগুতি শক্তির কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুতি শক্তির কাজ হলো, এই মূর্তি পূজারীদের কাজ হলো, এই দুনিয়াদারদের কাজ হলো, আল্লাহ বিরোধী কাজ যারা করে তাদের কাজ হলো, তারা আল্লাহ পাকের কোরআনের আলো থেকে, হেদায়েতের আলো থেকে, সিরাতে মুস্তাকিম থেকে মানুষকে বের করে জাহান্নামের পথ তথা অন্ধকারের পথে পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সবচেয়ে বড় আপন, নাম বলেন কা? আরো জোরে চিল্লায়া বলেন, আমাদের সবচেয়ে বড় আপনকে? এজন্য রবকে বেশি বেশি, এটা কিন্তু একটা জুমলায় মুতারেজা, বিচ্ছিন্ন আলোচনা।
প্রাসঙ্গিক কথাটা বলে ফেললাম। আমাদের সবচেয়ে বড় আপন আল্লাহকে বানায় নেন। কখন মরবেন, কিভাবে যাবেন, কোন অবস্থায় যাবেন জানা নাই। সবচেয়ে বড় ভাগ্যবান তারা যারা রবকে পৃথিবীতে থেকে ম্যানেজ করে ফেলছেন। আপনি তো অনেক কিছু ম্যানেজ করছেন, অনেক কিছু পৃথিবীতে ম্যানেজ করে ফেলছেন, কিন্তু আল্লাহকে কতটুকু ম্যানেজ হয়েছে এটা হলো সবচেয়ে দেখার বিষয়। আপনি পৃথিবীতে বহু কিছু করছেন, যে আমি একজন এই হয়েছি সেই হয়েছি, 5 তলা বাড়ি, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, আমি এটা হয়েছে সেটা হয়েছে, বহুত কিছু হয়েছেন আপনি। আল্লাহকে কতটুকু বাও করছেন? রবকে কতটুকু ম্যানেজ করেছেন? রব ম্যানেজ হয় নাই, হাজার কিছু হয়েছে, কিছুই হয় নাই। আর আল্লাহকে বাও করতে পারছেন, পৃথিবীতে কিছুই হয় নাই, আপনি সাকসেসফুল। আরে কথা বলেন না ঠিক কিনা? বহু সরকারি কর্মকর্তা মারা যাওয়ার পরে ঠুস করে গুলি করে পায়ে একটা মুড়া দেয়, আবার ফুল দিয়া শ্রদ্ধাঞ্জলি দেয়, কবরে নিয়ে ফুল দেয়, দেয় না? দেয় না? উপরের দিক দিয়ে ফুল দিল, সরকারিভাবে সম্মাননা দিল, কবরে যদি জুতার মালা দেয় কথা লাভ আছে কোনো? উপরে ফুলও দিল না, গুলিও দিল না, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিল না, পৃথিবীর কেউ আমাকে চিনে নাই, কিন্তু রবের কাছে যাওয়ার পরে আমার ফুলের মালা দিল, আমি সাকসেসফুল। আরে কথা বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? বহু যশকৃতিওয়ালা মানুষ ধরা পড়ে যাবে, সারা পৃথিবী তারে চিনে, কিন্তু রব তারে চিনে না, তার সাথে সম্পর্কই নাই। বহু তো কেমন আছে, একটা মসজিদে পড়ে আছে, তারা কেউ ছিলেন না, মসজিদের ইমাম সাহেব, কিন্তু আমল তো এত ভালো, আমলের গভীরতা এত ভালো, আখলাক তো এত সুন্দর, যে রবের সঙ্গে তার এত গভীর সম্পর্ক, রবকে ডাক দিলে সাথে সাথে জবাব দেয়, পৃথিবীর কেউ তাকে চিনেও না। আল্লাহু আকবার বলেন। তোর যাবে একদিক দিয়ে, জান্নাতে চলে যাবার একদিক দিয়ে, পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের স্যাম্পল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবকে বাউ করতে হলে বিশাল লাগে না, কিছুই লাগে না, সহজ আল্লাহকে ম্যানেজ করা। ঠিক না? ঠিক না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত ঝামেলা আছে, পৃথিবীর অনেক কিছু কাজ করতে গেলে ঝামেলা লাগে, আল্লাহকে বাউ করতে গিয়ে অনেক ঝামেলা, একেবারে সহজ। এই সহজ কাজটা মানুষ করতে চায় না। এই জন্য রবকে অন্তরে জায়গা দেন, জিকিরে ফিকিরে রবকে রাখেন, আল্লাহকে অন্তরে জায়গা দেন, রবকে ম্যানেজ করুন, অন্তরের ড্রাইভিং সিটে আল্লাহকে বসায়া দেন। বলেন আমিন। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, রহমান আল্লাহর জিকির থেকে যারা গাফেল, যারা আল্লাহকে ভুলে আছে, আল্লাহ থেকে উদাসীন, আল্লাহকে একেবারে বাদ দিয়ে রাখছে, সবই তার মেনুতে আছে, স্মরণে আছে, রব শুধু তার মেনুতে নাই, স্মরণে নাই, খেয়ালে নাই, স্মরণে নাই। আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি যেহেতু আমার বান্দার অন্তর নামক ঘরে জায়গা পাই নাই, আমি আল্লাহ শয়তানকে তার পিছে লেলিয়ে দিই। আল্লাহ বলা মানুষগুলি পাপের কাজে বেশি লিপ্ত হয়, আর আল্লাহর স্মরণ বেশি বেশি হলে পাপ কাজ থেকে বাঁচা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কারে স্মরণে রাখবো? বলেন আল্লাহকে। এতটুকু ওয়াজ বড়দের কথা এটা, এবং এটা কোরআন হাদিসের কথা, একটা বানানো কোনো কিচ্ছা গল্প না। এজন্য রবকে স্মরণ করতে চাই তো। আসুন আমাদের মূল কথার দিকে চলে যায়। বলতেছিলাম জমিনের ভিতরে দুই শ্রেণীর মানুষের কথা, যেটা আমি বলতেছিলাম আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা করলেন, যারা সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যারা জান্নাতে যেতে পারবে না। এদের এক প্রকারের কথা বলতেছিলাম কিয়ামতের ময়দানে নেতাদের বিরুদ্ধে অনুরাগী অনুসারী ভক্তবৃন্দ যারা তাদেরকে সাপোর্ট করত, তাদের পিছনে যারা সেল্টার দিত, তাদের পিছনে পিছনে যারা স্লোগান দিত, উভয় দলকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের রায় দিবে, আল্লাহর দরবারে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, আল্লাহ পৃথিবীর জমিনে আমরা নেতাদের অনুকরণ করতাম, নেতাদের অনুসরণ করতাম, উপরের অর্ডার মানতাম, আমাদের বড়রা আমাদেরকে পরিচালনা করতাম, আমরা চাকরির ভয়ে আমরা তাদের হুকুম মানছি, আল্লাহকে ভয় করি নাই, রাসূলকে ভয় করি নাই, কোরআনের কথা আমরা মানি নাই। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে ফলো করতাম, ওয়াকুবরাআনা বড়দেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা ভুল পথে ছিল, আমাদেরকে ভুল পথে পরিচালনা করছে। রব্বুল আলামিন আজকে তারা জাহান্নামী, আমাদেরকে যদি তাদের সঙ্গে জাহান্নামে দাও তাহলে আমাদের উপরে বড় জুলুম হয়ে যায়, বড় অনবিচার হয়ে যায়। আল্লাহ আমরা দুনিয়ার জমিনে এত বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারি নাই, নেতারা সবকিছু ডবল ডবল খেয়েছে। বলেন তো আমাদের দেশের এমপি মন্ত্রীরা আর যারা ছেলাপেলা আছে তারা কি এক সমান ভাগ পাইছে? বাংলাদেশের জমিন থেকে সরকারি জরিপে যেটা পাওয়া যায়,
92 বিলিয়ন টাকা বাংলাদেশের জমিন থেকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আর জনগণের টাকা, পণ্যের দাম বাড়িয়ে, চাউলের দাম বাড়িয়ে, ডাউলের দাম বাড়িয়ে, বিভিন্ন পণ্যের ব্যাট বাড়ায় দিয়া কোটি কোটি টাকা নিয়েছে। কত কোটি? 92 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে বাহিরে। লন্ডন, আমেরিকা, কানাডাতে বেগম পাড়া যারা করেছে, একটা দুইটা তিনটা চারটা বাড়ির মালিক যারা হয়েছে, তারা কি নিজের বাপের টাকা না জনগণের টাকা? আরে কথা বলেন, কার টাকা? এক একজন এমপি মন্ত্রী কোটি কোটি টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব এবং সকলের সুপরিচিত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হুজুর মোটামুটি পথে আছেন, আলহামদুলিল্লাহ বলে। বড় মানুষ, অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ থাকে, সরকারি বিভিন্ন বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, শরীক হওয়া লাগে। এই যে না হুজুর আসতে, রাগ করে না ভাই, রাগ করে। আচ্ছা, এখন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কি বিরক্ত হইতেছেন আপনারা? তা আমার কথাগুলো শুনেন না। এই যে উঠলে কেমন নিব ভাই? বসেন বসেন। হুজুর আইসা দোয়া করবে, অসুবিধা নেই। আইসা আপনাদেরকে নিয়ে দোয়া করবে, মুরব্বীরা দোয়াই করে। কথা বলছেন, একটু বসেন। জি, কত মানুষ সারা রাত গান শুনে যাত্রা পালায় সময় নষ্ট করে কোরআনের মাহফিলে বসে আছেন, গুনাহ তো হয় নাই, গুনাহমুক্ত একটা সময় পার হইতেছে, জিকির হইতেছে, সুবহানাল্লাহ পড়তেছেন, ইবাদত হইতেছে না। বসেন, রাগ করেন না, রাগ করেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামের রায় করবেন, তখন বলবে আল্লাহ, দুনিয়াতে আমরা সব কিছু সিঙ্গেল পেয়েছি, কম কম পেয়েছি, তারা ডবল ডবল পেয়েছে। আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আপনার পক্ষ থেকে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন ডবল। ওয়াল আনহুম লানান কাবীরা, আপনার পক্ষ থেকে তাদের উপর লানত বর্ষণ করুন। তখন নেতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হবে, তাদের জন্য শাস্তি হয়ে যাবে দ্বিগুণ, ডবল রিমাইন্ডের ব্যবস্থা করা হবে। জোরে চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। এটা শুধু রাজনীতিবিদদেরকে নয়, যারাই জুলুম করবে তাদের কেউ পার পেতে পারবে না, সবাই আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে। কারণ জুলুম এটা মহাপাপ, এটা মহা অন্যায়। বান্দার প্রতি জুলুম করলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আওয়াজ দিয়ে, জুলুম আছে না নাই? মহল্লার ভিতরে, পাড়ার ভিতরে যার ক্ষমতা আছে ওই দুর্বলের উপর জুলুম করে বসে, রিক্সাওয়ালারে, অটোওয়ালারে থাপড়ায়, ঘুষি মারে। আহা, ভাবার কি ক্ষমতা কি! তিন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। ছোট্ট কথাগুলো মনে রাখবেন। কয় ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অপছন্দের? এই জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহর কাছে তিন ব্যক্তি সবচাইতে ঘৃণিত। কারা তারা? এক নম্বর, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, এক নম্বর আল গানিয়্যুজ জালুম, ওই ধনী ব্যক্তি, যেই লোকটার টাকা আছে কিন্তু সে জুলুম, অত্যাচারী। টাকাওয়ালা টাকার গরমে অনেকের উপরে জুলুম করে, অত্যাচার করে, দুর্বলের উপরে, নিরহ মানুষের উপরে। এমন আছে না নাই? টাকার একটা গরম আছে না? টাকার গরম, টাকার লুট সহ্য করতে পারে না। কারুন যেমন সহ্য করতে পারে নাই। কারুনকে আল্লাহ তাআলা অনেক টাকার মালিক বানিয়েছিলেন এবং আল্লাহ কারুনকে বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বলেন তো এই টাকার মালিক আসলে কে? জোরে আওয়াজ দেবেন, কে মালিক? টাকার মালিক তো মূলে আল্লাহ। আল্লাহ তারে কিছু টাকার মালিক বানাইয়া দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তারে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখে এই ধন বা দৌলতের লুট সহ্য করতে পারে কিনা, পারে না। প্রাকৃতিক সিস্টেম দেখেন, বড়ই গাছে বড়ই ধরলে এটা খাড়া থাকে না, নত হয়। আম গাছে আম ধরলে খাড়া থাকে না, নত হয়ে যায়। ফল যুক্ত হলে তার ভিতরে একটা অবনতি চলে আসে, ঠিক না? নমনীয়তা চলে আসে। কিন্তু প্রাকৃতিক সিস্টেমকে অনেক মানে না, অনেকেই এটা মানে না। বরং টাকা হওয়ার পরে তার দেমাগ বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়। আল গানিয়্যুজ জালুম, যারা টাকা পেয়ে ধন দৌলত পাওয়ার পরে মানুষের উপর জুলুম করে, আমার আল্লাহ এমন জুলুমকারীর সবচেয়ে বেশি ঘৃণা করে। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আর যারা জুলুম করে এদের বিরুদ্ধে মাজলুম, যারা নিপীড়িত, নিরহ, তার কোনো দোষ ছিল না, তারা জুলুম করা হয়েছে, তারা যখন বলে আহ, এই আওয়াজটা করতে দেরি হয়, কোনো সিগনেচার লাগে না,
কোনো ভায়া মাধ্যম লাগে না, ডাইরেক্ট আল্লাহর আরশে কবুল হয়ে যায়। এই জন্য আমরা ছোট্টকালে বক্তব্যে এই উর্দু কায়দাতে পড়ছি, মজলুম কি বদদুয়া আছে, মজলুম কি আহ সে বাঁচো, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ তার মাঝে কোনো পর্দা থাকে না, আবরণ থাকে না, বাধা দেওয়ার কেউ থাকে না। মজলুমের বদদুয়া জলেমের বিরুদ্ধে কবুল করে কে? এগুলি এক নাম্বার। দুই নাম্বার, যেমন ধনী ব্যক্তিকে ধরলেন। দ্বিতীয় নাম্বার রাসূল বলেন আল ফাকিরুল মুখতাল, আল ফাকিরুল মুখতাল, ওই ফকির, ওই দরিদ্র ব্যক্তি যারা দরিদ্র দুর্বল ফকির, কিচ্ছু নাই কিন্তু অহংকারী, কথাবার্তা পাকনা পাকনা কথা বলে, বড় বড় কথা বলে, বেরস কথা বলে, কর্কশ কথা বলে, বেমজা কথা বলে, এমন ফকির ফকির নিয়ে সমাজে আছে না নাই? যেমন আমি একদিন ট্রেনে করে যাই, ট্রেনের মধ্যে সিট পাই না, দাঁড়িয়ে আছি, এমন সময় একজন ফকির এসে ভিক্ষা চায়, টাকা দিতে দেরি হয়, দমক দিয়া কয় এই টাকা দিলে দেন, নাহলে কতক্ষণ খাড়া করে রাখছে। ফকিরে যদি আমার কাছে টাকা পাবে, ওরা আমি তার কাছে দান নিছি আর কি, দমক মারছে। ফকিরে যদি ভিক্ষা চায় দমক দিয়া ভিক্ষা দিব? বরং তার রোগ না থাকলেও রোগের বান করা উচিত। মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য কৌশল অর্জন করার দরকার, কান্নার ভান করা, নিজেকে হাকির আর দুর্বল মনে করা, ঠিক না? কথা কথা বলে না কেন? বেমজার চোখ লাল করে যদি ভিক্ষা চায় কেউ টাকা দিব? আল ফাকিরুল মুখতাল, ওই ফকির, ওই দরিদ্র যেটা অহংকারী, কথাবার্তার ডাইস ঠিক নাই, এমন অহংকারী ফকিরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। তিন নাম্বার আশ-শাইখুজ জানি, ওই বৃদ্ধ লোক, যেই লোকটা বুড়া হয়ে গেছে কিন্তু তার মন এখনো বুড়া হয় নাই। সন্ধ্যার টাইমে চায়ের দোকানে গিয়ে লাইট টিপে টিপে গিয়ে বসে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা টিভির পর্দায় খবর দেখার নামে নাচ গান দেখে, ফিল্ম দেখে, সিনেমা দেখে, আছে না নাই? নব মিয়ারি গিয়ে নব মিয়া এক কাপ চা দাও, চায়ের দোকানদারকে ডাক দিয়ে এক কাপ চার অর্ডার দিয়ে 2 ঘন্টা বসে চা খায়। কিসের চা খায়? গল্প করে, আড্ডা করে, গীবত করে, আর দোকানে বসে বসে টিভি দেখে। আর শাইখুজ জানি, ওই বৃদ্ধ লোক, যে বৃদ্ধ লোকটা বুড়া বয়সে জেনা ছাড়তে পারে না। গ্রামগঞ্জে স্কুলে অনেক সময় দেখা যায়, ক্রীড়া অনুষ্ঠানে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভিতরে দেখা যায় যুবতী মেয়েদেরকে দিয়ে ড্যান্স করানো হয়, স্কুলগুলোতে আছে না নাই? কথা কন্টাকার বিদায় অনুষ্ঠানে ইচ্ছা মতো মেয়েরা নাচে, আর হাজি সাহেব সুন্দর করিয়া ফাঁকা দাড়িওয়ালা হাজি সাহেব চশমা পিন্দা এরপর ছায়া দেয়, নাতির বয়সের মেয়েদের ড্যান্স দেখে। কি আসেনি এমন? কথা কন না কেন? অত সোনার এই বয়সে উচিত ছিল তাসবিহ জপা, আখিরাতের ফিকির, কবরের চিন্তা, রবের ভয়, লিকা আর রব্বিহি, রবের সাক্ষাৎ কিভাবে করা যায় ওইটা ম্যানেজ করা। কিন্তু না, উনি যুবতী মেয়েদের নাচ দেখে দেখা অন্তরাত্মার পরাণ জোড়ায়, অন্তরাত্মা জোড়ায়, মনে মনে মনের খোরাক জোগায়। নাউজুবিল্লাহ চিল্লায়া বলে। রাসূল হাদিসে বলেছেন ওয়াল আইনান, 2 চোখ, তাজনিয়ান, 2 চোখ জিনা করে। কিভাবে? জিনা হুমা আন নজরু, 2 চোখের জিনা হলো বেগানা মেয়েকে বাস্তবে দেখা, ড্যান্স দেখা, অথবা টিভিতে দেখা, মোবাইলে দেখা, পর্দায় দেখা, যেখানে দেখেন এটা জিনা। তাইলে এমন জিনাকারী বহুত মুরব্বী আছে না? কথা বলেন। এই যে মুরব্বী দিয়া যে আমাকে মুস্তাক ফয়জী সাহেব মুরব্বী করে যা করে সারা দেশ ভাইরাল করে দিল। বহুত মুরব্বী কিন্তু আছে এমন। কি আছে না এমন? কথা কন না কেন? আছে। আকামের ভিতরে সময় দেয়, গুনার কাজে সভাপতি হয়, গুনার কাজে সেক্রেটারি হয়, পাপ কাজের পারমিশন দেয়, পাপ কাজের যে অর্থ যোগান দেয়। নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে ঘৃণা করে। তাহলে 1 নাম্বার 2 প্রকারের মানুষ যারা জাহান্নামে যাবে, এর মধ্যে 1 নাম্বার যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা তাদের ক্ষমতা, তাদের পাওয়ারকে অপব্যবহার করে। 2 নাম্বার রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহর নবী বলেন এমন কিছু নারীদের জন্ম হবে কিয়ামতের আগে যারা পোশাক পরে উলঙ্গ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন, কিয়ামতের আগে মেয়েদের পোশাক হবে 3 ধরনের। 1 ধরনের পোশাক বাজারে দেখবেন পুরুষের তুলনায় মেয়েদের কাপড় বাজারে অভাব নাই, মেয়েদের পোশাক কিন্তু পুরুষের কাপড়ের তুলনায় কয়েক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এত কাপড় রিজার্ভ থাকার পরও মেয়েরা বাজারে গিয়া দর্জির কাছে বলবে আমার একেবারে শর্টকাট করে জামা বানায় দিবা। শর্টকাট জামা পরে না? পড়ে না? মেগি হাতা, ডানা থাকবে না, ডানা কাটা পরি হয়ে যাবো, ডানা কাটা পরি যাব। মেগি হাতা জামা, রানের উপরে একবারে শর্ট করে জামা পড়া,
এরপরে দেখবেন পিঠ খালি থাকা, এইভাবে সামনে দিয়ে সিনা খালি থাকা, অথবা বিশেষ বিশেষ জায়গার ভিতরে পাতলা পাতলা জর্জেট ব্যবহার করা, নেট জাতীয় কাপড় ব্যবহার করা, করে না করে না? আল্লাহ নবী তার 1000 বছর আগে বলছেন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা অলঙ্গ। উদ্দেশ্য কি? মুমিলাতুন মাএলাতুন, নিজেরা যুবকদের দিকে আকৃষ্ট হবে, যুবকদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। এমন পোশাক পরে বিউটি পার্লার থেকে সেজে রাস্তা দিয়ে যখন মটক মটক করে উঁচা জুতো পায়ে দিয়ে হাঁটে, যুবক তাকাবি না, না তাকায় যাবি কই? আমি এবং শয়তান মিলে যে রং লাগাইছি তোর তাকাবি না, মানে তাকাইতে হবে। কথা কন না, কথা ঠিক কিনা ঠিক না? এই মিশন কার? শয়তানের। আলা ফাত্তাকুন নিসা, সাবধান, মেয়েদের ধোঁকা থেকে বাঁচো। ইন্না কাইদাকুন্না আযীম, সূরা ইউসুফ আল্লাহ বলছেন মেয়েদের ধোঁকা হলো ভয়ঙ্কর ধোঁকা, এটা থেকে বাঁচতে পারলে ঈমান নিসফ, একবার কামিল। সুবহানাল্লাহ বলে। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কিছু পোশাক দেখবেন একবারে শর্টকাট পোশাক, আবার কিছু পোশাক দেখবেন একেবারে পাতলা নেট জাতীয় পোশাক, আবার কিছু পোশাক ব্যবহার হবে যেগুলো গায়ের সঙ্গে লেগে থাকে, স্কিন টাচ, সুস পায়জামা, টি শার্ট পরা, গেঞ্জি পরা, প্যান্ট পরা, এগুলো মেয়েরা এখন পরে না? পরে না? কথা বলেন, পরে কিনা পড়ে না? আল্লাহ নবী তার 1000 বছর আগে বললেন এমন নারীরা যখন পৃথিবীতে আবির্ভাব হবে তাদেরকে তোমরা দেখবে, আমি রাসূল তাদেরকে পাই নাই, তারা কিন্তু জান্নাতে জায়গা পাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তো এই মেয়েরা যদি জাহান্নামী হয়, পোশাক পরেও যারা ল্যাংটা, পোশাক পরেও যারা উলঙ্গ, তাদের মিশন কি? শয়তানের মিশন, অর্থাৎ সমাজকে জেনাকে প্রমোট করা, জেনা ব্যভিচারকে প্রচার প্রসার করা। রাসূল হাদিসে বুদ্ধি খাটে উত্তর দিয়ে বলেন এই যে মেয়েগুলো যারা আমাদের দেশে এ ধরনের পোশাক পরে, এ ধরনের ড্রেস পরে, অথবা টিকটক বানায় বা নাচ গান করে অশ্লীলতায় লিপ্ত আছে, এরা কি আফ্রিকা, লন্ডন, কানাডা থেকে আসছে না? আমাকে ছেলে মেয়ে আমাদের না? তা আমরা কি দায়ভার এড়িয়ে যেতে পারবো না? আমাদেরকে এখানে দায়বদ্ধতা আছে। হাদিস শরীফে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা। আল্লাহ নবী বলেন 3 প্রকারের মানুষ কোনদিন আবাদা, মানে লা তাদখুলুল জান্নাতা আবাদা, কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। তারা কারা? আল্লাহ নবী বলেন 1 নাম্বার আদ-দাইয়ুসু মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হবে তারা জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এটা আরেকটা হাদিস, আদ-দাইয়ুসু মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হবে তারা কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ফামাদ দাইয়ুসু মিনার রিজাল, ওগো নবী পুরুষের মধ্য থেকে আবার দাইয়ুস কেমনে হয়? কারা দাইয়ুস? আল্লাহর নবী ভেঙে খুলে খুলে বললেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, ওই পুরুষ, ওই গার্জিয়ান, ওই অভিভাবক যিনি তার পরিবারের ভিতরে, তার বাসায় তার মেয়েদের কাছে আউটলুক ঢোকার ক্ষেত্রে, টিচার ঢোকার ক্ষেত্রে, ইংলিশ টিচার ঢুকতে গেলে কোনো বাধা দেয় নাই, কিস্তির লোক বাড়িতে ঢুকতে কোনো বাধা দেয় নাই, কিস্তির সার বাসায় ঢোকে না? ঢোকে না? কারেন্টের বিলের লোক বাসার ভিতরে ঢোকে কিনা? ঢোকে না? ডিশ লাইনের লোক বাড়িতে বিল নেওয়ার জন্য ঢোকে কিনা? ঢোকে না? ফেরিওয়ালা বাসায় ঢোকে কিনা? ঢোকে না? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, রাস্তার পরিচিত ধর্মের ভাই, আসলে কথা কন না, কত ভাই আমার ভাইয়ের তো শেষ নাই, ধর্মের বাবা নাই, যত রকমের ভাই ব্রাদার বলেন, যারা মাহারেম না, যাদের সঙ্গে দেখা করা আল্লাহ হারাম করে দিলেন, এমন আউট পুরুষগুলো বাসায় ঢোকে। কিন্তু পুরুষ বা অভিভাবক, গার্জিয়ান, ফ্যামিলির যিনি গার্জিয়ান, হর্তা-কর্তা, তিনি পরোয়াই করে না। লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, কোনো পরোয়াই নাই, কোনো কবরে নাই। এত ফ্রি মাইন্ডের, এত বড় মন ওনার, আল্লাহর আইন, আল্লাহর ফরজ বিধানকে তিনি লঙ্ঘন করে বাধা দিতে পারে না। এত বড় হৃদয় তার, একেবারে পুরা পরিবারকে জাহান্নামের ভিতরে ঠেলে দেয়, এরপরও তার ভিতরে কোনো অনুশোচনা আসে না। এমন ফ্রি মাইন্ডের ফ্যামিলি আছে না? নাই? কথা কন না? আছে না? অনেক বড় মন ওনার, না করে কেমনে? আবার আমার বাসায় আসছে, এই জরি না চা বানাই দি, বড় মেয়ে ডাক দিয়ে চা বানাই দিত, তো মেয়েই সামনে চা নিয়ে গেছে, মার্শাল্লাহ আপনার মেয়েটা তো খুব সুন্দর, দেখে লাইছে। আছে না এমন? কিস্তির সার বাড়ির উঠানে ঢুকছে,
আমেলা মুমেলা জরিনা যত আছে এলাকার আশপাশের সমস্ত মেয়েরা একেবারে জড়ো হয়ে কিস্তির স্যারকে গ্রাহ করে বসে কিস্তির টাকা দেয়, ব্যাংকের টাকা, কিস্তির টাকা আছে এগুলো আপনাকে লাগে? নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। কিস্তির স্যারের সঙ্গে এমন ভাবে সামনে বেপর্দা অবস্থায় কথা বলে যেন জনম জনম জোরে পরিচয়, একেবারে আপন জনের মতো মনে হয়। কেউ ডাক দিয়ে স্যার এক কাপ চা বানাই দিব, না গাছের একটু আম করে ভর্তা বানাই দিব। কি সুন্দর খাতির, কি সুন্দর পরিচয়। এ মুসলমান ইমানদার, আল্লাহ রসুল বলেন আদ-দাইয়ুসু মিনার রিজাল, ওই সমস্ত দাইয়ুস পুরুষগুলো যারা নিজের ফ্যামিলির ভিতরে আউটলুক বেপর্দা বেগানা লোক ঢোকার ক্ষেত্রে কোনো পরোয়া করে না, এমন দাইয়ুসরা জাহান্নামে যাবে, তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। এই দিক দিয়ে তাদের মেয়েরা যাবে জাহান্নামে, অপর দিক দিয়ে অন্য হাদিসের ভাষ্য অনুযায়ী তারাও যাবে জাহান্নামে। নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদত করে যদি দাইয়ুস হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, এর চাইতে আফসোস আর হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা বলেন না ঠিক কিনা? তাহলে আজকে আমাদের সমাজের ভিতরে এগুলো দিন দিন কমতেছে না বাড়তেছে? এগুলো যত বাড়তে থাকবে, পাপের মাত্রা যত বাড়তে থাকবে, জেনা ব্যভিচার বাড়তে থাকবে, ভেগে যাওয়া মা বাবার স্বপ্ন ভঙ্গ করা, আর রাস্তাঘাট থেকে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা, এগুলো দিন দিন শুধু ক্রমান্বয়ে বাড়তেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন ১,৫০০ বছর আগে, ফি হাদিহিল উম্মতি খাসসুন, এই উম্মতের মধ্যে ভূমিকম্প হবে। ভূমিকম্প মানে এক ভূমিকম্প হইলে আল্লাহ চাইলে বাংলাদেশটা মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারে না, পারে না। জিনা যত প্রমোট হবে, জেনা ব্যভিচার, জুলুম অত্যাচার যত বাড়তে থাকবে, তত বেশি জমিনকে আল্লাহ কাঁপুনি দিবেন। ২ নাম্বার, আল্লাহ নবী বলেন মাসকুন, চেহারাকে আল্লাহ বাঁকা বানায় দিবেন, চেহারাকে আল্লাহ কুকুর শুকুরের মতো বানায় দিবেন। কেন বানায় দিবেন? ওয়াল মাআজিব, যত বেশি বাদ্যযন্ত্র মানুষ ব্যবহার করবে, বাদ্যযন্ত্র মানে আজকে দেখেন বিবাহ করা আল্লাহ হালাল করে দিলেন, হালাল একটা বিধান বিবাহ। অনেক হাজী সাহেবের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের ৩ দিন আগ থেকে বক্স বাজে, বাজে না? বাজা কথা কন না, বাজে না? উনি পাকা নামাজি, পাকা মুসল্লি, খুব দিনদার, সব ঠিক আছে, কিন্তু ওনার বিল্ডিংয়ের চতুর্দিক দিয়া মরিচ বাতি জ্বালাইয়া ৩ দিন আগ থেকে সাজাইয়া ইচ্ছা মতো বক্স বাজে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এই বক্স আপনার বাসায় কেমনে বাজে, আপনি কি বাধা দেন না? নাতি পুতির একটু শখ করছে তো ২-১ দিন, এরপরে বন্ধ করে লাগবে। ফতোয়া দিয়ে দিছে, হালাল করে দিছে। এমন 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 সুযোগ সুবিধা দেয় না অনেক দাদারা, কথা কন না, দেয় না, দেয় না। গুলামান একটু শখ করছে আর কি, বন্ধ করে লাগবে ২ দিন পরে। নাউজুবিল্লাহ চিল্লা বলেন। এই সুবিধাবাদী হাজী সাহেব আল্লাহ ধরবে না, ধরবে না বলেন? খালি সুবিধা নামাজ ধরে ধর্ম মনে করতেছে, মসজিদে যাওয়ার হজ করে আছে, ধর্ম ক্লিয়ার। ইসলামের ফাউন্ডেশন মাত্র ৫টা, এর মধ্যে ১-২টা মানে, বাকি ৩টা মানে না। ফরজ যে কত রয়ে গেছে, ওয়াজিবাত, ফরজিয়াত, আর কত আল্লাহ নিষেধ রাখছে, হাজার হাজার নিষেধ, যেগুলো থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় ইবাদত। ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বাকাদা শোনাই, জুমলা মুতারাজা হিসাবে। আল্লাহ রাসূলের কাছে 2 সাহাবীর আলোচনা করছে। কষ্ট হইতাছে? ছোট ছোট হাদিস বলি আপনাদের, এগুলো মনে রাখবেন। এক সাহাবীর ব্যাপারে বলা হয়েছে ওনার ইবাদতের শেষ নাই, সব ইবাদত করে, এক ইবাদত বাদ নাই, বহু ইবাদত করে এই সাহাবী। আরেক সাহাবীর ব্যাপারে বলা হয়েছে আপনার এই সাহাবী খুব বেশি ইবাদত করে না, কিন্তু গুনাহ একটাও করে না। ইয়া রাসূলুল্লাহ, 2 সাহাবীর মধ্যে আল্লাহর কাছে দামি কে? রাসূল বলেন, যে সাহাবীর ইবাদত কম কিন্তু গুনাহ একটাও করে না, এর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন কারণ ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সব ধরনের হারাম থেকে, পাপ থেকে নিজেরে বাঁচাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, পাপ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। বর্তমান পৃথিবীতে আমাদের নামাজ রোজা তাসবিহ তাহলিল সব আছে, আবার পাপও আছে। কথা কোন ঠিক কিনা? পাপ আর নেক যদি ক্যালকুলেশন করা ওজন দেওয়া হয়, পাপের বাল্লা ভারী হয়ে যাবে। এজন্য মুসলমান ইবাদতের চাইতে ইবাদত যাই করেন, পাপ করেন না, গুনাহমুক্ত জীবন গঠন করেন, তাইলে জান্নাতে হওয়া যাবে। প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতের ফার্স্ট ক্লাসের মেহমান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জীবন গঠন করা, এটা এই যুগে অত্যধিক দুষ্কর। পাপ থেকে বেঁচে থাকা, এটা কিন্তু বড় ইবাদত। আপনি অনেক বেশি নামাজ পড়া, প্রতি বছর হজ কইরা, অনেক 1000 দানার তসবিহ জিকির করে আল্লাহর ওলি হয়ে যাবেন না, বরং আপনি পাপ থেকে নিজের বাঁচায়া ফেলান,
নেক কম করেন কিন্তু পাপ থেকে নিজেরা বাঁচায় ফেলান, তো আল্লাহর কাছে আপনি অটোমেটিক সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পাপ থেকে বাঁচা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে 2 নম্বর কথাটা বলতেছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ চেহারাকে বক্র করে দিবেন, প্যারালাইসিস বানিয়ে দিবেন, মুখ বাঁকা করে ফেলবেন। ইজা জাহারাতাল কিয়ান ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র জমিনে বাড়বে। এখন দেখেন আমাদের নরসিংদীর ভিতরে দেখা যায় সামান্য একটা খেলার অনুষ্ঠান হলে বক্স বাজায়, গান বাজায়, আছে না? ফুটবল খেলাতে গান বাজায়, ক্রিকেট খেলাতে গান বাজায়, বার্ষিক অনুষ্ঠানে গান বাজায়, বিভিন্ন অনুষ্ঠানে গান বাজায়। অনেক বাজারে দেখবেন দোকান আরম্ভ হওয়ার আগে সকালবেলা একটু কোরআন তেলাওয়াত, সারাদিন গান বাজায়। বিভিন্ন সিডি বিসিডির দোকানগুলোতে সকালে একটু কোরআন তেলাওয়াত, সারাদিন গান বাজায়, আছে না নাই? এই গান বাদ্য যত বক্স বাড়বে, মিউজিক যন্ত্রপাতির যত ব্যবহার হবে, আল্লাহ তাআলা তত বেশি জমিনের ভিতরে মানুষকে মুখগুলো বাঁকা বানিয়ে দিবেন, প্যারালাইসিস বানিয়ে দিবে। জোরে চিল্লায় এখন নাউজুবিল্লাহ। 3 নম্বর শরীবাতুল কমর। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। বলেন তো দেখি, পাথরের বৃষ্টি যদি আল্লাহ 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি ওজনের পাথরের বৃষ্টি যদি 1 ঘন্টা হয়, সে ভালোর মানুষ কি বাঁচবে? আল্লাহর কাছে এমন ওজনের পাথর আছে না নাই? আছে না? খালি যদি 1 ঘন্টা লাগাতার পাথরের বৃষ্টি নাজিল করে দেয়, তাইলে তো আমাদেরকে ধ্বংস করা সম্ভব। এই পাথরের বৃষ্টিগুলো কিয়ামতের আগে হবে। আমাদের নরসিংদীর একটা জায়গা আছে নাগরিয়া কান্দি, উল্লেখযোগ্য জায়গা। ওইখান দিয়ে যেতে হয় বুদিয়া, আমার একটা গ্রাম আছে। আমি এই বছর একটা মাহফিলে যাওয়ার পরে এলাকাবাসী বলল, হুজুর নিউজে আসে নাই, হঠাৎ করে বৃষ্টি হয়েছে। আমাদের গ্রামের জন্ম হয়েছে প্রায় 100 বছরের উপরে, এমন ভয়ঙ্কর পাথরের বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই। বড় বড় পাথরের বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটা নাই, পানি নাই, শুধু পাথর। নাউজুবিল্লাহ চিল্লা এখন না কেন? এর পাশে বিশাল বড় একটা পার্ক আছে, প্রত্যেকদিন হাজার হাজার মানুষের সমাগম, বক্স বাজতেছে, গান চলতেছে, অশ্লীলতা চলতেছে। এ মুসলমান ইমানদার, কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেন, এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করবেন। কেন কেন? অশুরিবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য যখন বাড়বে। এবার বলেন তো দেখি, বর্তমানে 2024-25 সনে নেশা কি আমাদের বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? আপনাকে শিবালয়ে নেশা আছে না নাই? গাঞ্জা আছে, ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, আফিম আছে, মরফিম আছে, জুতার আডা ডেন্ডি আছে, হিরোইন আছে, আছে না এগুলা? এক একজনের এক একটা স্বাদ। কেউ মুরগি খায়, কেউ গরু খায়। এক একজনের, আমি মুরগি খাই না গরু খায়, গরু খায় না মুরগি খায়। এক একজন রুচি আছে না, তো এক একজন এক একটা খায় আর কি, যার যেটা পছন্দ লাগে। এই যে নেশা জাতীয় দ্রব্য অথবা মদ, বিভিন্ন বারগুলোতে, স্যার এটা খুব আমার চেয়ে ভালো জানবো, উল্লেখযোগ্য যতগুলো বার আছে মদের বার বাংলাদেশে, চট্টগ্রাম, কক্সবাজার আছে, উত্তরবঙ্গেও আছে, বিভিন্ন জায়গায় মদের বার আছে না নাই? পার্টি যেখানে হয়, নেশা করে করে মেয়েদেরকে নিয়ে নাচ গান করে, কি আছে? আল্লাহ রাসূলদের 1000 বছর আগে বলেছেন, এমন নেশা জাতীয় দ্রব্য যখন সাইলাব হতে থাকবে, বাড়তে থাকবে, সমাজের ভিতরে ডাকাতি বাড়বে, চুরি বাড়বে, ছিনতাই বাড়বে, অশ্লীলতা বাড়বে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, সমাজের হাল অবস্থা ভয়াবহ দাঁড়াবে, পৃথিবীর অবস্থা বড় সরুগুলো হবে, ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বিশেষ করে আমাদের নরসিংদীর এই পুরাতে এত বেশি নেশা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে অনেক অনেক রকম তদন্ত করতেছে, অনেকে বলতেছে যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পরে নেশা জাতীয় দ্রব্যটা বাংলাদেশে বেড়ে গেছে। এ মুসলমানের নেশা জাতীয় দ্রব্য যদি বাড়তে থাকে, আমাদের হালচাল কেমন হতে পারে? আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য, ওই জাতির জন্য পাথরের বৃষ্টি গজব করে, গজব হিসাবে নাজিল করে আল্লাহ তাদেরকে পাথর চাপা দিবেন। যখন নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে তারা পদক্ষেপ নেবে না, তারা নেশা জাতীয় দ্রব্যকে বন্ধ করার ব্যাপারে কোনো সোচ্চার হবে না। মুসলমান ইমানদার যারা নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে অভ্যস্ত, নেশাকুর যারা আছে, আমি তাদের পায়ে ধরে, হাতে ধরে অনুরোধ করে বলে যাই, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আখিরাতের বাজারে আল্লাহর কাছে আছে। তানবীহুল গাফিরিন নামক কিতাবে ইমাম সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে কবর থেকে যখন কবরবাসীদেরকে ওঠানো হবে, 2 প্রকারের মানুষ কবর থেকে উঠবে, তারা মাতাল অবস্থায় উঠবে। বিশেষ করে নেশাখোর, তার জিহ্বাটাকে আল্লাহ টান দিয়া বের করে নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে। জোরে চিল্লায় এখন নাউজুবিল্লাহ।
নেশাখোরের জিহ্বা থেকে পুষ বের হবে, কিরা পড়তে থাকবি, দুর্গন্ধ ছড়াইতে থাকবে। জিজ্ঞেস করা হবে তার জিহ্বার ভিতরে এমন ভয়ঙ্কর কিরা দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? জবাব দেওয়া হবে আল্লাহর জমিনে হাজার হাজার হালাল খাদ্য থাকার পরেও এই লোকটা হারাম জাতীয় খাদ্য গ্রহণ করত। জোরে চিল্লায়া কর নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে আপনারা বলেন তো দেখি, আমাদেরকে কি আল্লাহ খাবার কম দিছে? কথা কম দিছে? আমি রুমে বসা খাওনের টাইমে কথা বলতেছিলাম স্যারের সাথে, এটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কত বড় ট্রান্সপোর্টার, কত বড় ট্রান্সপোর্টার, কেমন যোগানদাতা। আজ থেকে 40 বছর আগে আপনাদের এই যে আরফারা বাজার নেই, আরফারা বাজার আগে 40 বছর আগে গেলে কি কমলা, মালটা, আপেল, বেদানা এগুলো আসিল? বাজারে আসিল না। আচ্ছা, বড় বাজারে কত পাইছেন না? তখন বাজারে গেলে দেশি আম, দেশি তরমুজ, দেশি ফল, যেটি আমাদের দেশে যেটি উৎপাদন হয় এটি আমরা খাইছি। বাহিরের ওই আমেরিকার ফল, অস্ট্রেলিয়ান আপেল, জি হুজুর চলে আসছে, একবার কাছাকাছি এসে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা বাজারে গেলে এই সমস্ত ফল ফ্রুট আপনারা পান নাই। দেশের ফল দেশে খাইছি। আল্লাহ কত বড় ট্রান্সপোর্টার, কেমন যোগানদাতা। আজকে অস্ট্রেলিয়ায় যে আপেল উৎপাদন হয়, বাংলাদেশে অস্ট্রেলিয়ান আপেল আসে না? আসে না? আরে কথা কোন আসে কি না আসে না? ইন্ডিয়ার আঙ্গুর, কাশ্মীরের আঙ্গুর, পাকিস্তানের আঙ্গুর বাংলাদেশে আসে না? আসে না? মানুষের যা প্রয়োজন ফলের ভিতরে হাজার হাজার, দেখেন আমরা দেখি নাই ড্রাগন ফল বিদেশে আগে তৈরি হইতো, এই ড্রাগন ফল এখন বাংলাদেশে আসে না? নাই। বড়ি খাইতাম, দেশি চুকা বড়ি, লবণ দিয়া মরিচের ভাই দিয়া খাইতাম। আর এখন এই তো বড় বড় বড়ি, নারিকেলি খান, আপেল বলি খান, আপেল কুল খান, কোনটা খাবেন আপনি? একটা মুখে দিলে আপেলের মতো বড় বড় মুখ ভরে যায়। যোগান কে দিছেন? আর জোরে চিল্লে এখন কে দিছেন? ফলের ভিতরে হাজার হাজার দিলেন, গোস্তের ভিতরে গরু দিলেন, খাসি দিলেন, এরপরে কুইল পাখির গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, অনেকে ব্রয়লার খায়, দেশি খাইতে পারে না, আড্ডি শক্ত, ঠিক না, গোস্তান দিয়ে ছিটতে পারে না, তো নরম ব্রয়লার গোস্ত ব্যবস্থা করে দিলেন। আবার খাসি মুরগি, এত বড় মুরগি 6 কেজি 7 কেজি গোস্ত হয়। রাজহাঁস দিলেন, হাঁসের ভিতরে পাতি হাঁস, দেশি হাঁস, চাইনা হাঁস, কত দিলেন, মানে খাও বান্দা, তোরে আমি হাজার রকমের গোস্ত দিলাম। আসেনি কথা কর না? আসে না? নাই। এত গোস্ত দিলেন। এরপরে আপনার শাকসবজির ভিতরে অভাব নাই, কত রকমের আধুনিক যুগে কত শাকসবজি আমরা পাচ্ছি, এগুলো সব যোগান কে দেয়? এরপরে দেখেন আপনার মানিকগঞ্জের চাউলের একটা বিখ্যাত, দামরায়ের চাউলের একটা বিখ্যাত নাম আছে, দামরায়ের চাউলের একটা নাম আছে না? চাউলের মধ্যে কত প্রকার, 28, 29, 32, 33, 49 পর্যন্ত, মানে বহুত প্রকার। তুমি কোনটা খাইতে মন চাই সেটাই খাও, খাওন তোমাদেরকে হালাল করে দিলাম, খাও। কোরআনে আল্লাহ বলছেন হালাল যা আছে সব খাও। কার অর্ডার? আরো জোরে বলেন, কার অর্ডার? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব, পৃথিবীর মানুষেরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে যত হালাল আর পবিত্র খাদ্য আছে সেগুলো তোমরা গ্রহণ করো। আদেশ কার? ওয়াজ কিন্তু অনেক সাইড হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, কুলু, তোমরা গ্রহণ করো, ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে পৃথিবীতে যত হালাল আর পবিত্র খাদ্য আছে মানুষ জাতি, তোমরা সেটা গ্রহণ করো। মানুষ বলতে কিন্তু খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তাদেরকে কইছে তোমরা হারাম খায়ও না, হারামের ভিতরে আরাম। জোরে মুক্কেল্লা বলেন, হারামের ভিতরে আরাম। এই করোনা ছড়ায়, এরা বাদুর খায় না, বাদুর খায়, সাপ খায়, কুত্তা খায়, শুয়োর খায়। এই শুয়োর এই সময় গরম পানি দিয়া বুড়ি না বাইর করে, এক তো হারামই, এটা সিদ্ধ করিয়া সুন্দর করে, এরপরে কি জানি সস টস দিয়া বারবিকিউ বানায়া পোড়া দিয়া সুন্দর করে শুয়োর খাইতেছে। সাপ খায় ফেলা, খায় না কথা কর না কেন? সাপ কাইটা সাপের রক্ত গ্লাস, এক গ্লাস জমা টান দিয়ে খায়, খুব ড্রিঙ্কস, মানে এনার্জি পাইতো। হালাল না হারাম? হারাম কে করছে? এটার উপকার অপকারিতা আল্লাহ জানে না? জানে না? আল্লাহকে না বুঝা কইছে, না বুঝা কইছে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
হালাল আর পবিত্র যেটি আছে সেটি খাও। শুয়োর কি পবিত্র না অপবিত্র? সাপ, গুইল, কুত্তা পবিত্র না অপবিত্র? সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এরা, এই কুত্তা শুয়োর খায়। আর করোনার মতো ভয়ঙ্কর ভাইরাস তো তাদের থেকে ছড়ায়। কথা কোন ঠিক না? ঠিক না? ভয়ঙ্কর ভয়ঙ্কর বেদিগুলো তো তারাই ছড়ায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের ভিতরে আল্লাহ তাআলা হালাল যত খাদ্য দিলেন সেগুলো গ্রহণ করার কথা বললেন। তাইলে এবার বলেন তো দেখি, মদ, গাঞ্জা, ইয়াবা হালাল না হারাম? শরীয়তের মূলনীতি কুল্লু মুস্কিরিন হারামুন, সমস্ত হারামজাত, সমস্ত নেশাজাতীয় দ্রব্য, কুল্লু মুস্কিরিন, যা খেলে নেশা হয়, যা খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাস্থ্যের অবনতি হয়, যা খেলে মানুষ মাতাল হয়, নেশাগ্রস্ত হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এই সবগুলোকে হারাম করে দিলেন কে? সুতরাং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। কিয়ামতের ময়দানে নেশাখোরের জিহ্বাটা আল্লাহ টান দিয়া বের করে নাভি পর্যন্ত ঝুলিয়ে দিবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মান মাতা সাকরান ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান ফিহি কাইউন ওয়া সাদিদুন ওয়া দামুন লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, নেশাখোরকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের রায় করে দিবেন, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, পুড়তে 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 যখন আর সহ্য করতে পারবে না, চিল্লান দিয়ে ডাক দিবে, ও মালিক। জাহান্নামের দারোগার নাম হলো মালিক। জাহান্নামের দারোগার নাম কি? প্রধান যিনি, ওনাকে ডাক দিবে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। এ মালিক, দারোগা, আমাদেরকে বাঁচাও। লিয়াকযি আলাইনা রাব্বুক, রবের কাছে বলেন আমাদের ব্যাপারে যেন আল্লাহ একটু নতুন রায় করে, মানে আমাদেরকে যেন আদালতে উঠায়া একটু একটু হালকা করে, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু নালিশ করেন। মালিক বলবে, না, তোমাদের ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না। ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে থাকবে, তোমাদের অবস্থান এখানেই হবে, তোমরা এখান থেকে বের হতে পারবে না। হাদিসের কিতাবের ভিতরে আছে, দীর্ঘ 1000 বছর পর্যন্ত চিল্লাবে। পানি পানি বলে 1000 বছর পর্যন্ত চিল্লাইলে, হাদিস থেকে পাওয়া যায়, যখন পানি বলে চিল্লাইতে চিল্লাইতে 1000 বছর পার হবে, তখন তাদেরকে অন্য কিছু দেওয়া হবে না, যে জাহান্নামের ভিতরে তাদেরকে পোড়ানো হবে। জাহান্নামের উপর থেকে একটা ঝর্ণা, 3 ধরনের ঝর্ণা, পাহাড় থেকে, যেমন আপনারা যারা পাহাড় দেখতে গেছেন, গেছেননি পাহাড় দেখতে, ভ্রমণ যারা করেছেন, পাহাড় থেকে ঝর্ণা জড়ে, 3 ধরনের ঝর্ণা জড়তে থাকবে। ফি ওয়াসতিন নারি জাবালুন, জাহান্নামের উপরে একটা পাহাড় থাকবে, জাহান্নামের মাঝখানে একটা ঝুলন্ত পাহাড় থাকবে। ওই পাহাড় থেকে 3 ধরনের ঝর্ণা ঝরতে থাকবে। কি ঝর্ণা? বমির ঝর্ণা, পুজের ঝর্ণা, রক্তের ঝর্ণা। লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, পানি বলে যখন চিৎকার দেওয়া হবে, তখন তার সামনে 1 গ্লাস বমি দেওয়া হবে। একজনে নাউজুবিল্লাহ কইছে, বাকিরা কয় না। কি বমি খাওয়ার রুচি আছে নাকি কারো? নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমাদেরকে বমি থেকে বাঁচাও। ঠিক না? ঠিক না? আমি মাঝে মধ্যে দেখছি, লোকাল বাসে ওইটাও দেখছি, সবই আমার অভ্যাস আছে। দেখছি বাড়ি থেকে ভালো মন্দ গুস্ত টুস্ত এইটা এসে মাছ টাছ খায়া পেট লুট করে গাড়ি তুলছে, লোকাল বাসও। এই 2-4 মাইল যাওয়ার পরে যখন হার্ট ব্রেক করছে, আপনি উল্টি আতা হয় না? তো ওনার বমি দেখে আরো 2-4 জনের বমি হয় না? এত খারাপ জিনিস যে কারো বমি দেখলে অন্যজন বমি রাখতে পারে না, খুব খারাপ জিনিস। তো নেশাখোরের খাদ্য কি হবে? বমি। চিল্লা নাউজুবিল্লাহ কর। হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফিহি কাইউন ওয়া সাদিদুন ওয়া দামুন, বমি থাকবে, পিপ থাকবে, পুষ থাকবে, মাসিকের পচা রক্ত থাকবে। 3 ধরনের পদার্থ নেশাখোরকে খাওয়ানো হবে। দুনিয়াতে এত গাঞ্জা খাইতে কেন মন চাইছে? নেশা জাতীয় দ্রব্য সেবন করতে এত রুচি কেন হলো? হাজার হাজার হালাল খাদ্য থাকার পরেও হারামের ভিতরে তোমার এত ইন্টারেস্ট কেন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন বমি আর পূজার পচা রক্ত পান করাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
আসুন তো দেখি মুসলমান, আমরা যারা এই সমস্ত পাপে লিপ্ত হয়েছি, কখনো মোবাইলে গান দেখলাম, কখনো কখনো আমরা সুদের কারবার করেছি, হারামি কারবার করেছি, ঘুষের কারবার করেছি, গান বাদ্য শুনেছি, অনেক পাপ আমরা আমাদের জীবনে করে ফেলেছি, অন্যকে ঠকাইছি, বাটপারি করছি, সিটারি করছি। বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আর আওয়াজ দিয়ে এখন গুনাহ আছে না নাই? কথা আছে একটা, কানা মনে মনে জানা, যার যার গুনার খবর তার তার জানা আছে। এই জন্য সব ধরনের গুনাহ থেকে আমরা মাপ চাইবো কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাকে আমি আল্লাহর দরবারে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। কুরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, বান্দা তোমার বাহ্যিক পরিষ্কারের পাশাপাশি তোমার ভিতরটাও পরিষ্কার রাখো। আপনারা যারা আজকে মাহফিলে আসছেন, অনেকেই কিন্তু ওযু করেন, অনেকেই গোসল করেন শারীরিক বাহ্যিক পবিত্রতার জন্যে, ওযু করেন বাহ্যিক পবিত্রতার জন্যে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, আমি আল্লাহ বাহ্যিক পবিত্রতাকে যেমন মহাব্বত করে, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে যেমন ভালোবাসি, আমি আল্লাহ আত্মিক পবিত্রতা, অন্তরাত্মাকে যারা গুনাহ থেকে পবিত্র করে তাদেরকেও ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটু দেখেন তো আপনারা ভাইবা, এই আয়াতটা একটু ভাবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আগে কইছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পরে কইছে। বাহ্যিক পবিত্রতার কথা, ওযু গোসলের কথা পরে কইছে, আর ভিতর পরিষ্কারের কথা, তওবা করার কথা আগে কইছে। তওবা বছরও করি না, মাসও করি না, সপ্তাহই করি না, ওযু ডেলি করি, গোসল ডেলি করি, কথা কথা ঠিক না? ঠিক না? পরেরটা ঠিকই মানতেছি, আগেরটা মানার খবরই নেই। ঠিক না কথাটা? অথচ তওবা করার দরকার প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্তে, কারণ টাইম কখন শেষ হয় জানা আছে। আজকে যদি তওবাকারী হয়ে যায়, রাতের মরণ হয়ে যায়, ঠিকানা জান্নাতে, কোনো ক্লেম থাকবে না, কোনো মামলা থাকবে না। তওবা মানি হলো আপনার নামে কোনো মামলা সেখানে এন্ট্রি করা নাই, কোনো মামলাই নেই, ক্লোজ, সব মাফ হয়ে গেছে, যাবেন আর জান্নাতে চলে যাবে। না হয় তো মামলার শেষ নাই, হাজার গুনাহ, হাজার মামলা আমার নামে করা আছে, কথা কোন ঠিক কিনা? যতটা কবিরা গুনাহ ততটা মামলা, এক একটা কবিরা গুনাহের জন্য সর্বনিম্নে ৭,৫০০ বছর মামলা কাটতে হবে, জেলে পড়তে হবে। চিল্লা নাউজুবিল্লাহ বলেন। এজন্য বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে চায়, আমরা মাফ চাইতে রাজি আছি না নাই? আল্লাহ মাফ করতে চান। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদমের সন্তানেরাই পাপিষ্ঠ গুনাহগার। ওই পাপিষ্ঠ গুনাহগারদের মধ্যে হতে আল্লাহর কাছে খায়ের হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর পছন্দের হয়ে যায় আত-তাওয়াবুন, যারা তওবাকারী হয়ে যায়। বলেন আমরা তওবা করে আল্লাহর বন্ধু হতে চাই কিনা চাই? ছোট্ট একটা হাদিস আল্লাহ নবী আরো বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। টাইম কিন্তু খুব বড় কম, এমন মনে করেন না যে আমার হাতে অনেক সময় আছে, আমি পরে তওবা করব। যারা ইচ্ছা করে পাপ করে, ইচ্ছা করে গুনাহ করে, তওবা করতে চায় না, আর 10 বছর করিনি এরপরে তওবা করব, আর 15 বছর করিনি এরপরে তওবা করব, এমন মানসিকতার অনেক লোক আছে না নাই? আমার একবার দাওয়াত দিছিল ডিপজলে। কোন জলে? নাম শুনছেন নি? আমার একবার আমিনবাজার মাদ্রাসা করছে, ডিপজল, ওনার চিনছে, চিনেন না? আরে খুব ভালো করে চিনেন তো, বোঝা গেল ওনারা মোটামুটি আমরা হে কামলা ওই টিভি সিনেমা ঠিক মতো দেয় আর কি, তাহলে চিনবো কেমনে? ডিপজল সব আমার দাওয়াত দিছে, আরো বহুত বছর আগে, 12-13 বছর হয়ে গেছে। দাওয়াত দিছে, আমিনবাজার মাদ্রাসা করছে উনি, তখন কাফিয়া পর্যন্ত হেদায়েতুল্লাহ পর্যন্ত মাদ্রাসা ছিল। আসার পরে তো উনারে পাই নাই, ওনার লোকজনকে জিজ্ঞেস করলাম যে উনি এই যে গান বাদ্য, সিনেমা করে, ফিল্ম করে, এফডিসিতে কাজ করে, ছেলে মেয়েদের সাথে এইভাবে নায়িকার সাথে জড়াজড়ি, শুনি তো উনি বিলিয়ন আবার গুন্ডা নায়ক, এগুলো হয়, এই সমস্ত বাদ দিতে পারে না। মাদ্রাসা করছে ভালো কথা, মসজিদ করছে, মাদ্রাসা করছে, ইবাদতের কাজ খুব ভালো, এটা লইয়ে থাকুক, আবার এগুলো নোংরামি কাজ টাজ করে কেন? না হুজুর আপনি কি বুঝেন নাই, আপনি তো বোঝার দরকার, আপনি শিক্ষিত মানুষ, ওইটা তো ওনার ব্যবসা। কি যুক্তি দিচ্ছে দেখেন, ওটা কি? আচ্ছা কোন ব্যবসা কি? আমি যদি খালি বলি যে আজকে থেকে কুতলি পায়খানা বেচবো, এটা ব্যবসা হয়ে যাবো? সব ব্যবসায়ী ব্যবসা, আমি যা তা বেচবো আর ব্যবসা হয়ে যাবো? মানুষ ধরে ধরে বিক্রি করবো আর বলবি এটা আমার ব্যবসা।
এটার নাম কি? এই টিস্যু বক্সের ভিতরে যদি মনে করেন 2 কেজি পায়খানা ঢুকায়া উপরে দিয়া একবারে উপহারের কাগজ দিয়া কাবার করে সাদা কাগজে ছোট্ট করে লিখে দেয় ইরানি হালুয়া। ইরানি হালুয়া লেখা দিলে এটা কি 2 ঘন্টা পরে ইরানি হালুয়া হয়ে যাবে? কথা বলেন হবে? নাম চেঞ্জ করার কারণে ভিতরের মাল কি পরিবর্তন হয়? আপনি করবেন সিনেমা, করবেন নাটক, করবেন অশ্লীলতা, করবেন জেনার কাজ, আর আপনি বলবেন এটা আমার ব্যবসা। আহাল্লাহুল বাইআ, ব্যবসা তো হালাল করে দিয়েছেন কে? তো এটা কি ব্যবসা নেই? কি অবুঝ মানুষ দেখেন। আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে এমন মসজিদে ফাঁসক তো যায়, আবার ওই নাচ গান সিনেমা যত অশ্লীলতা আছে এগুলার পক্ষ সাপোর্ট আছে না এমন লোক? এরা হলো পায়খানার মাছির মতো। পায়খানার মাছি জাতীয় ফল কাঁঠাল ভাঙলে দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত ছাড়াই কাঁঠাল এসে বসে পড়ে। আম ভাঙলে আম ছিললে আমের মধ্যে আসে, আনারস কাটলে আনারসে চলে আসে। আবার যখন আমও নাই আনারসও নাই কাঁঠালও নাই, দেখবেন ওই পায়খানার মধ্যে বেরিয়েছে। কত রুচি তার! জাতীয় ফলেও বসে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা তো যা। তো এমন যারা দুমুখা, হালালেও আছে হারামেও আছে, এদের ঠিকানা কইব? আরো জোরে চিল্লে বলেন কোথায় হবে? জাহান্নামে হবে। কিয়ামত পর্যন্ত হারামের কোন স্থান, হারাম কোন কারবারকে আপনি ব্যবসা বানাতে পারেন না। মদ বেচবেন, ব্যবসা বলে চালাইয়া দিবেন, হতেই পারে না। জেনা করবেন, ব্যবসা বলে চালাইয়া দিবেন, হতেই পারে না। আপনি পতিতালয় খুলবেন, ব্যবসা কইয়া আপনি ব্যবসা বলে চালাইয়া দিবেন, হতেই পারে না। কি বলেন? কথা ঠিক কিনা ঠিক না? হুজুর চলে আসছে। এই জন্য বাইরে আমার, বন্ধুরা আমার, আসুন সর্বশেষ এদিকে তাকান, হুজুর আসবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, কথা খেয়াল করেন। তাহলে বলেন, আমরা আমাদের অন্তরাত্মার গুণাগুলোকে ক্লিনার, পরিষ্কার করতে চাই না? চাই না? আমাদের গুণাগুলোকে আমরা পরিষ্কার করতে চাই কিনা? চাই না? এই গুণাগুলোকে পরিষ্কার করার জন্য অনেক লম্বা আলোচনা। গাড়ি দেখলাম জি জি, আলোচনা তো অনেক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ধৈর্য আছে তো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলোচনা আরো আছে না। হুজুর আসলে তো আমি এক কথায় অন্যদিকে যাবো, আর হুজুর লেট হলে তো আমার কথা চলবে, ধারাবাহিকভাবে চলবে, তখন ধারাবাহিকতা কেটে দিতে হবে না। আসুন আমার ভাইরা, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাপের জন্য প্রস্তুত রয়েছেন। আপনাকে আমাকে গুনাহ মাফ করার জন্যে, অন্তরাত্মা ক্লিন করার জন্যে হাদিসে পাকের ভিতরে ডাকতেছেন। আল্লাহর নবী হাদিসে বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ রাখবেন না, খোলা রাখবেন। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরওয়াজাকে আল্লাহ তাআলা খোলা রাখবেন। কতদিন পর্যন্ত খোলা রাখবেন? কথা খেয়াল করবেন। কোন কথার দিকে সেদিকে গেলাম। অনেকে আমরা যারা গুনার কাজ করতেছি, পাপের কাজ করতেছি, অন্যায় করতেছি, আর আশায় আশায় বসে আছি যে আমি আরো 10 বছর করব, 15 বছর করব, 20 বছর করব, এরপরে তওবা করব। এমন মানসিকতার লোক আমাদের সমাজ গ্রামে আছে না নাই? এদের তওবা কিন্তু নসিব হয় না। পাপ যারা জেনে শুনে স্বেচ্ছায় পাপ করতেই থাকে, ইচ্ছা করে গুনাহ করে, আর তওবা করার কোনো প্রয়োজন মনে করে না, এই সমস্ত মানুষগুলোর তওবা খুব কম নসিব হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, লাইসাতিত তাওবা, এমন ব্যক্তিদের তওবা নসিব হয় না, লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, জীবন ভর যারা সাইয়্যাত করে, তার মানে পাপের কাজ করতে থাকে।
পাপের কাজ কন্টিনিউ রানিং রাখে, তওবা করার কোনো চিন্তা যারা করেন, আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এমন বান্দাদের কোনো তওবা হয় না, তওবা নসিব হয় না লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, জীবনভর যারা পাপের কাজ করতে থাকে, হাত্তা হঠাৎ করে ইদা হাদারা আহাদাহুল মাউত, এমন কি হঠাৎ করে তাদের সামনে যখন মৃত্যু আজরাইল হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার পরে বলে ইন্নী তুবতুল আন, আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম, আমি এই মুহূর্তে তোমার দরবারে মাপ চাই, আমাকে মাফ করে দাও। আল্লাহ কোরআনুল কারিমে বলেন এমন ব্যক্তিদের তওবা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে পাপ যারা রানিং চলতেছে করতেছে তওবার কোনো প্রয়োজন মনে করে না, করবে এমন চিন্তাও করে না, হঠাৎ আজরাইল চলে আসলে তখন যদি বলে ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি তওবা করবো, আমি তওবা করি, মাপ চাই, মাফ করবে? বলেন মাফ করবে? ফেরাউন 400 বছর পর্যন্ত 400 বছর পর্যন্ত অন্যায় অপরাধ জুলুম করছে না? যখন আজরাইল চলে আসছে বাহরে কুলজুমে, যখন তারা ডুবায় মারে, যখন ডুবিয়া যায় তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা নবীর ভাই হারুন নবী, তাদের আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তওবা কবুল করছে। তওবা দুই ধরনের, এক হলো মুসলমানের তওবা, আর এক হলো অমুসলিমের তওবা। অমুসলিমের তওবা হলো আর রুজু আনিল কুফরি ইলাল ঈমান, কুফরি থেকে ঈমানের দিকে আসা, এটা হলো অমুসলিমের তওবা। আর মুসলমানদের তওবা হলো আর রুজু আনিল মাসিয়া ইলাত তাআহ, পাপ থেকে নেকের দিকে চলে আসা, অন্যায়গুলো ছেড়ে দিয়ে ক্লোজ করে নেক কাজের দিকে ফিরে আসা, এটা হলো ঈমানদারের তওবা। কি বলেন, কথা ঠিক কিনা? এখন কি বিরক্ত হইতেছেন আপনারা? ভাল লাগতেছে না কথাগুলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তওবার জন্য 4টা শর্ত আছে। আলো যখন শুনতেছেন আপনারা তো খেয়াল করে শুনেন। এটা কিও একটু হাত লড়ালে হঠাৎ করে বাড়ি খায় না, ব্যথা ভাই নেই, এটা সিলানি বিরক্ত লাগে আর কি, বারবার লাগে। তো তওবার জন্য কয় শর্ত? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন। ক্লাসে তো এটা মুখস্থ করে রাখলে ভালো হবে, জীবনে আর কিছু করার না, এটা যদি মুখস্থ থাকে আর কাম হয়ে যায় তো তো হাজার আকাম করে মুক্তি পেয়ে যাবে। তওবা কইরা দুনিয়া থেকে যাইতে পারলেই, হাদিসে স্পষ্ট বলা আছে, বহু অপরাধী এমন আছে যারা মরণের আগে আল্লাহ এমন ভাবে তাকে নেক কাজ করার সুযোগ দিবে, তওবা নসিব দিবে, যে সে শেষ পর্যন্ত একেবারে খাঁটি ঈমান ওয়ালা হয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে কবরে যাবে, জান্নাতি হয়ে যাবে। এটা আল্লাহ পাকের স্পেশাল কিছু লোক থাকবে যাদের খুশনসিব, তবে বেশিরভাগ না, এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন হয়। এটা হাদিসে মিশকাতে আছে। তো আমি যেটা বলতেছিলাম, তওবার জন্য 4টা শর্ত। বলেন তো কয় শর্ত? 1 নাম্বার শর্ত হলো আইয়ান্দামা আলা ফি'লিহা, মুসলিম শরীফের 500 টিকাতে আসছে। তওবার জন্য 1 নাম্বার শর্ত হলো অতীতের পাপের জন্য লজ্জিত হওয়া। কি হওয়া? আরেকটা হলো আর রুজুউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে কি করা? গুনাহ থেকে ফিরে আসা। আর হলো গুনাহ থেকে লজ্জিত হওয়া। গুনাহ থেকে ফিরে না এসে যদি তওবা করা হয়, যেমন বহুত সুদের ব্যবসায়ী আছে সমাজের ভিতরে, হাজার হাজার সুদের টাকা লাগায় রাখছে, আছে না? বহুত এমন ঘুষখোর আছে যারা বিচারক, ঘুষ খায়, ঘুষ ছাড়া বিচার করে না, আর 10 বছর চাকরি আছে, 10 বছর খাওয়ার নিয়ত আছে না লোক। তো এই ধরনের যারা আবার মুসলমান হিসাবে শুক্রবার দিন মসজিদে জুমার নামাজ পড়তে যায়, ইমাম সাহেব যখন দোয়া করে জুমার দিন নামাজ টামাজ শেষ করে রব্বানা যালামনা, তো উনি পিছন থেকে কান্দে, আসলে কান্দে, সবাই কান্দে, উনিও কান্দে, মুখ চুখ ভেঙে কান্দে। তো আল্লাহ তো জানে যে উনি আন্তর্জাতিক মানের সুদের ব্যবসা করে এবং গ্রামে আরো লাখ লাখ টাকা সুদের লাগানো আছে। উনি যে শিক্ষার হয়রা কান্নাকাটি করে দোয়া করে মুখ টুক মুছাইসা আবার দুপুরে লাঞ্চ করে আবার গিয়ে সুদের দোকানও ভেবেছে, চেম্বারও ভেবো, এই খবর আল্লাহ জানে না নাকি টাকা সব বাদ দিলাইব? আরো 10 বছর 15 বছর যে সুদের কারবার চলবে এই খবর আল্লাহ জানে। এই জন্য ওনারে তওবা, ওনার যে কান্না আল্লাহ কবুল করব, আল্লাহ জানে এটা কান্না না, এটা অভিনয়, ডুপ্লিকেট। আর রুজুউ আনিল মাসিয়া হয় নাই, গুনাহ থেকে ফিরে আসাটা হয় নাই। সর এলাকা আছে অনেক জায়গায়, আপনাদের এদিকে শিবালয়ের পর তো সর আছে, সর আছে না, অনেক সর আছে না, এই বুঝাইতে সহজ হবে। এক লোক শহর থেকে গেছে সরে বেড়াইতে, এই খাঁটি লোকগুলো বই রয়েছে, আপনারা যাবেন কেন, কেমন চিন্তা আছি না জানি, আছেন তো কিছুক্ষণ,
চরে গেছে বেড়াইতে, ভালো মন্দ চরে গিয়ে দেখবেন দেশি গাভীর দুধ পাওয়া যায় টাটকা। আমার এলাকায় চর অঞ্চলে আছে একটা চরের নাম আছে মাঝের চর। আর উড়াইতাম না এখন, আজ্ঞানের কথা বলে বাচ্চায় যাবো গা, যার যার জায়গা তো গরম হয়েছে বই থাকেন ওই বিপদে আছে হুজুর, 12:30 বেজেছে না। তো চর এলাকাত গেছে, যাওয়ার পরে গরুর গোশত খাওয়াইছে, নদীর মাছ খাওয়াইছে, এরপরে দধি খাওয়াইছে, দুধ খাওয়াইছে, খুব ভালো মন্দ আপ্যায়ন হয়েছে। উনি ঠিক মতো খাওয়া দাওয়া মানে মজা পাইছে, খুব ইচ্ছা মতো খাইছে, স্বাস্থ্য রস্য ভালো, মোটা তাজা। শহর থেকে বেড়াতে গেছে চরে। এই চর অঞ্চলে সবসময় থাকে নদীর মানে পানি সবসময় জোয়ার ভাটা, তো এরা মানে বিল্ডিং টিল্ডিং খুব কম করে, বাথরুম হাইকমোট লোকমোট এগুলো করে না। এরা ওই গাছের মধ্যে বাঁশটা সাঁকো টাকো বাইন্দা, সাঁকো দিয়া বার হইয়া কি কোনো মতে সালার বেড়া দিয়া, আল সালা দিয়া বাথরুম, কোন সালা দিয়া, আল সালা দিয়া আর কি। তো ভালামন্দ খায়া যখন ইচ্ছা মতে লুটমুট দিছে পেট, এমনি নিম্ন সব দেখা দিছে। পৃথিবীর সিস্টেম কত উলিয়ান নাস ফিদ দুনিয়া বি আরবাতিন আকলিন শুরবিন মালবুসিন মানকুহিন। পৃথিবীতে 4 জিনিসই মানুষ করে, আর এই 4 জিনিসই সবকিছু থেকে আল্লাহ থেকে মানুষকে বুলায় দেয়। এক নম্বর হলো আকলিন, খাওয়া। খাওয়াটা বুঝে না কাটা, কথা কোন সকলে বুঝে না, পাগলও বুঝে। পাগল আইটা জ্বালা, তোমার আব্বার নাম কি কইতারে না, তোমার নাম কি কইতারে না, করতে গাইছো কইতারে না, যাইবা কোথা কিছু জানে না। একটা বন্ডটি কিনে দেন না, দেখবেন এটা লইয়া যায় বলে পাগল হিসাবে না হাতা দেয় না, কিন্তু কথা দেয় মুখে যদি লাগে মজা লাগবো, এটা কিন্তু পাগলও বুঝে। ছাগল যদি আপনি কানে দইরা 2 ঘন্টা ওয়াজ করেন যে আব্দুল করিম আব্দুর রহিম ওনার গম ক্ষেত পাট ক্ষেত খাইস না, 1 ঘন্টা ওয়াজ করে কান সাইরা দিয়ে দেখবেন ডাইরেক্ট পাট খেতে খাওয়া ধরছে। ওয়াজ বুঝে, খাইলে যে স্বাদ লাগবে এটা বুঝে না, বুঝে না। তো এই খাওয়ানোর কথা বলতেছিলাম, ইচ্ছা মতে খাইলে তো বিপদ। খাওয়ানোর রেজাল্ট কি? রৌস। 1 ঘন্টা আগে খাইছেন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখবেন, 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটার একটা নিম্ন সাফ যন্ত্রণা আছে। বাস রুটে অনেক সময় আমি দেখি যাত্রী নামলে আর ওটার বাও নাই, মনে হয় না। ট্রেনে বাথরুম আছে, বাসে কি বাথরুম আছে? ডাইরেক্ট বাসে উঠলে আর যদি আমরা পায়খানা ধরে, আপনারা কি বাস 1 ঘন্টা বই থাকবো? নামায় হয়ে যাবো, তাহলে কাপড় নষ্ট হইব, বিশাল বেকায় দই। তো ওনারা নিম্ন সব দেখা দিয়েছে, মোটা তাজা মানুষ, সবসময় শহরে থাকে, হাই কমোড ব্যবহার করে। ভাই আমার দুটো বাথরুমের জরুরত দরকার, আমার একটু হাই কমোড দাও। ভাই হাই কমোড তো দূরের কথা, লো কমোডও নাই। তো এখন কি করুন, জরুরত স্বার্থ হইব। ওই যে দেখেন না বাঁশের সাঁকো দিয়া ওই গাছের লগে বাঁধা, 3 তলা উঁচা, পানি পানি উঠা যেত, মানে জোয়ারের সময় পানি উঠে যায়, এই জন্য আমরা গাছের সাথে অ্যাডজাস্ট করে বাঁশ দিয়া এরপরে এই আলসালা দিয়ে বাথরুম বানছি, ওইটার মধ্যে যাওয়া লাগবে। দেখে যেমন কুইলে সিট মারছে, মোটা তাজা মানে পেট বড়। যাই হোক সাঁকো টাকো ধরে ওইখানে গিয়ে যেখানে বইছে ভাঙ্গা পড়ে গেছে। নিচে কি 2-4 বছরের মাল আছে না, এক করে মালের ভিতরে গেছে, ওজন তো বেশি, পেট বড়। তো ঢোকার পরে যতই দাপড়াইছে আর সাইডে আছে, উঠার জন্য নাক মুখ একাচার করে লেছে আর কি, মুছে টুসে যা আছে একবার ভরে লেছে। খালি এখন আর কথা মুখ দিয়ে ডাক দিবা আব্দুর রহমান করে এটা করবা না, করতেছে খালি, মুখও খুলতারে না। আচ্ছা বলেন, এই যে ময়লার ভিতরে ঢুকে গেল, এখন যদি তারে পরিষ্কার করতে হয়, ওই জায়গায় রেখেই যদি পানি মারে, পরিষ্কার হইব না আর বলবো? ওনারে পরিষ্কার করতে হলে রশি দিয়া শেষ উড়াইয়া, এরপরে খের কুড়া দিয়া সালা টালা দিয়া পরিষ্কার করে পানি নিয়ে সুবায়া, এরপরে সাবান সোডা দিয়ে ধুইয়া পরিষ্কার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ওই জায়গায় রায়খা কোনো পরিষ্কার করার ভাব আছে? সুতরাং ঠিক তদ্রূপ কোন সুদের ব্যবসায়ী, ঘুষের ব্যবসায়ী, বাটপার, সিটার, অবৈধ পন্থায় যারা কামাই করে, জেনা ব্যভিচারে যারা কন্টিনিউ লিপ্ত, ওই পাপ রানিং রাইখা আল্লাহর কাছে তওবা করলে বড়াইবো আর সরাইবো, পরিষ্কার কিন্তু হবে না। এই জন্য বলা হয়েছে আর রুজুউ আনিল মাসিয়া, ফিরে আসো তুমি তোমার পাপ থেকে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আইয়ান্দাম আলা ফি'লিহা, অতীতের জিন্দেগির পাপের জন্য রবের কাছে লজ্জিত হও, অনুতপ্ত হও, অনুশোচনা করো, আল্লাহর দরবারে লজ্জিত হও, শর্মিন্দা হও। 3 নম্বর শর্ত আইয়াজমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা আলাইহা, আর জিন্দেগির ভিতরে গুনাহ করব না, রবের দরবারে ওয়াদাবদ্ধ হও, আল্লাহর দরবারে তুমি ওয়াদা করো, আল্লাহ আর জিন্দেগির ভিতরে এমন পাপ করব না, এমন অন্যায় করব না। আল্লাহর কাছে অনুতপ্ত, অনুশোচনা হও, ওয়াদা দাও, ওয়াদা দিয়ে আল্লাহ পাককে ম্যানেজ করো। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত ফাইন কানাত তাতাআল্লাকু বিআদামিকি
কোন বান্দার সঙ্গে যদি লেনদেন থাকে, কোনো মানুষের টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, কারো জমিনের লাইল যদি কাইটা নিজের ক্ষেত বড় করেন, আসলে অন্যের ক্ষেতের লাইল কাটে, আর একজনের গাছের ফল খায়, অন্যের ছাগল চুরি করে নিয়ে যায়। কয়েকদিন আগে দেখি এক ছাগল চোর প্রাইভেট কার দিয়া ছাগল চুরি করে নিয়ে যায়, প্রাইভেট কার দিয়া কাঁঠাল চুরি করে নিয়ে যা, নাউজুবিল্লাহ চিল্লা। এখন এমন যারা অন্যের জিনিস আত্মসাৎ করে, অন্যের জিনিস চুরি করে ডাকাতি করে নিয়ে যায়, তাদের জন্য 4 নাম্বার শর্ত হলো, খেয়াল রাখবেন, অনেক জরুরি কথা। বান্দার সঙ্গে কোনো লেনদেন থাকলে আল্লাহর দরবারে যদি আপনি হজ করে মক্কা মদিনায় গিয়েও কান্নাকাটি করেন, বান্দার হক আমার আল্লাহকে মাফ করবে। বান্দার সঙ্গে লেনদেন থাকলে ওই বান্দার কাছে রদ্দুস সালামাতি ইলা আহলিহা, পাওনাদারের কাছে পাওনাটা আপনি পৌঁছায় দিতে হবে। কারো গাছের কাঁঠাল খেলেন, ওই কাঁঠালের মালিকের কাছে কাঁঠালের মূল্য পরিশোধ করতে হবে। কারো গাছের পেঁপে খেয়ে ফেলেন, অনুমতি ছাড়া পেয়ারা খেলেন, তার কাছে আপনি মূল্য পরিশোধ করা লাগবে। ওই বান্দার কাছে তওবা না করে যদি আপনার মরণ হয়ে যায়, আর যতই আল্লাহর দরবারে তওবা করেন, আমার আল্লাহ কিন্তু আপনার তওবা কবুল করবে না। বরং কিয়ামতের ময়দানে রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি মুফলিস চিনো, ফকির চিনো? সাহাবীরা বলেন, আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, ওই লোকটাকে আমরা ফকির বলি। রাসূল বলে না, কিয়ামতের ময়দানে এমন মানুষকে, এমন ব্যক্তিকে হাজির করা হবে যার জীবনে প্রথমকালে অন্যায় ছিল, শেষকালে অনেক ইবাদত ছিল, হজ ছিল, যাকাত ছিল, নামাজ ছিল, রোজা ছিল, বাড়িতে মসজিদ, বাড়িতে মাদ্রাসা, ইবাদতের শেষ নাই। একেবারে 10 বার হজ করছে, বাড়িতে নিজে মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, কিন্তু তার ব্যাপারে অনেক মামলা, অনেক পাবলিক এসে বলবে, আল্লাহ আমার জমিন দখল করছিল, আমার উপর এককালে জুলুম করেছিল, আমি তার কাছে এটা পাও না, সেটা পাও না। পাওনাদাররা যখন আল্লাহর আদালতে মামলা দিয়ে বসে থাকবে, তখন তার হজ, যাকাত, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা করার ইবাদতগুলো ওই পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে যখন একেবারে নিঃশূন্য হয়ে যাবে, পাওনাদার বাকি থাকবে, ওই পাওনাদারদের পাপগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, এই লোকটা নিঃশূন্য হয়ে, অন্যের পাপের বোঝা বাড়ি হয়ে, নিজের পাপের বোঝা নিয়ে বাড়ি হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। এই লোকটা হবে সবচাইতে মুফলিস, সবচাইতে কাঙ্গাল ফকির। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য আর যত অন্যায় করেন আর না করেন, বান্দার সঙ্গে লেনদেন ক্লিয়ার না করে কিন্তু কবরে যায়েন না। বান্দার পাওনা বান্দাকে পরিশোধ করা লাগবে কিনা লাগবে না? আরে জোরে কর, লাগবে কিনা লাগবে না? এই জন্য 4টা শর্ত মেনে তওবা যদি করতে হয়, তওবার সিস্টেম কিন্তু এটা। আমাদের দেশে গ্রামে তওবার সিস্টেম কি? আব্বা যখন জায়গা জবান বন্ধ হয়ে গেছে, কথাও বলতে পারে না, বড় মেয়ে এসে ডাক দে, আব্বা আমি সেলিনা আইসি, একটু আঙ্গুরের রস দেই, খবর নাই, আছে না? আব্বা আমি আপনার বড় মেয়ে আসছি, আমি আপনার মেজো মেয়ে আসছি, একটু কমলা চিপড়া রস দে, খবর নাই। আব্বা আগ করে তাকাই দিছে। এমনি বড় পোলা ডাক দিয়া, ইমাম সাহেবকে নিয়ে আয়, আব্বার একটু তওবা পড়ায় দিয়া যাক। ইমাম সাহেবকে বড় পোলায় দৌড়ে গিয়ে বলে, হুজুর আসেন, আব্বার একটু তওবা পড়ায় দিয়া যান। আপনার আব্বা কথা কয়নি কনা, তাকায়নি কনা, তো কি তওবা পড়ো? চায়ও না, কথা কয় না। তো ইমাম সাহেব এসে দেখে তওবা কি পড়াবো, তো ইমাম সাহেবের তওবা ইমাম সাহেব পড়ে, বলেন আস্তাগফিরুল্লাহ। উনি কি পড়তেছে? উনি তো খবরই নেই। ইমাম সাহেবের তওবা ইমাম সাহেব করলো, ওনার কোনো খবরই নেই। কথা কন না, ঠিক না? ঠিক না? এর নাম তওবা? আব্বা জায়গা তো ইমাম সাহেব দৌড়ায় আনছে, যদি ওই মুহূর্তে ইমাম সাহেব এসে তওবা নাও পড়ায়, বা যদি আপনার আব্বারে কি তওবা পড়ানো, তো খবরই নেই, তো অজ্ঞান হয়েছে। এই জবান বন্ধ অবস্থা, বন্ধ অবস্থা আমি কি তওবাটা পড়াবো? ওই টাইমে তওবা না পারলে হুজুরে খাওয়ানো দিতাম না, বেতন দিতাম না। এটা হুজুর না, করছেটা কি দেখছো? আমার আব্বা জায়গা ওই সময় তওবাটা পড়াইছে না। আচ্ছা, আপনার আব্বা তওবা পড়ার মতো কোনো সময় আছে না? উনি তো চাকাই না, টাইমই নেই। এই জন্য ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিব। কথাগুলো কি দামি বলছি না? এই কথা কিন্তু মস্ত রাখতে হবে আপনাদের। তওবার লিমিট কতদিন, কোন টাইম পর্যন্ত তওবা করার ফরম চলবে, জারি থাকবে, টাইম চালু থাকবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তওবা চলে। সুবহানাল্লাহ বল। তো যেই লোকের জবান বন্ধ হয়ে গেছে, তাকায়ও না, চিনেও না, তখন কি তওবার আর টাইম আছে? আমরা তওবা পড়ি ঠিকই, ওই টাইমে পড়ি যখন একবারে জায়গায় আব্বা জায়গা, তখন আছে হুজুরের বাইন্দানছে, হুজুর আইন আব্বারে তওবাটা পড়াই দিয়েছেন। কি তওবা হুজুরে পড়াইবো? হুজুরের তওবা হুজুরে পড়ে গেছে।
এজন্য তওবার জন্য হিতাহিত জ্ঞান লাগবে, সুস্থ মস্তিষ্ক লাগবে, বিবেক বুদ্ধি ঠিক লাগবে। আর এটার জন্য এই যে এখন বসে আছেন সুন্দর বিবেক বুদ্ধি ঠিক আছে, এমন টাইমে 4 শর্ত মানে তওবা। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিয়ে আসা, 2 নাম্বার অতীতে পাপের জন্য রবের কাছে অনুশোচনা অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, 3 নাম্বার আর গুনাহ করব না ওয়াদা দেওয়া, 4 নাম্বার বান্দার সাথে কোনো লেনদেন থাকলে বান্দারটা বান্দারে পৌঁছায়া দেওয়া। 4 শর্ত মেনে তওবা করবেন কার কাছে? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। এমন ভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, হাদিস শরীফের ভিতরে আছে কামান লা যামবা লাহ, তার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মোচন করে ক্লিন করে পরিষ্কার করে ওই বান্দাকে একেবারে নিষ্পাপ মাসুম বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। একেবারে মাসুম বানায়া দিবেন। আল্লাহ যে আপনাকে আমাকে মাফ করবেন এ কথা বিশ্বাস হয় না? হয় না? কথা কোন হয় না? হয় না? ছোট্ট একটা হাদিস আপনাদের শুরুতে আমি পড়েছিলাম, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গযবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। আসমানও বানাই নাই, জমিনও বানাই নাই, তাম পৃথিবীকে আল্লাহ তাআলা বানাইবার পূর্বে, তাম কায়নাতকে আল্লাহ তাআলা বানাইবার পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর একটা সাইনবোর্ড, একটা নেম প্লেট লিখছেন। অনেকে দেখবেন জমি কেনার পরে সাইনবোর্ড টানায় দেয়, নেম প্লেট টানায় দেয়, ক্রয় সূত্রে মালিক অমুক, লেখে না? লেখে না? বাইনা সূত্রে জমির মালিক অমুক। জায়গায় জায়গায় অনেকে সাইনবোর্ড দেয়, মাদ্রাসার সাইনবোর্ড দেয়, মসজিদের সাইনবোর্ড দেয়, রাস্তা কত কিলো আছে সাইনবোর্ড দেয়। মান জমিন বানাইবার পূর্বে কাতাবা কিতাবান, একটা কিতাব লেখছে, মানে একটা ছোট্ট একটা চিরকুট আল্লাহ তাআলা লেখছেন, ছোট্ট করে আল্লাহ তাআলা লিখে দিলেন। ফাওকাল আরশে, আরশের উপর একটা সাইনবোর্ড লিখে দিলেন। ওই সাইনবোর্ডে কি লেখা আছে? ইন্না রাহমাতি, নিশ্চয়ই আমার রহমত। রহমত মানে দয়া, রহমত মানে কি? আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, সাবাকাত গযবি, আমার রাগ, আমার গুসার উপরে সর্বদাই বিজয় থাকবে। আমি আল্লাহর রাগও আছে, আমি আল্লাহর মায়াও আছে, তবে আমার মায়া, আমার দয়া, আমার রাগ আর গুসার উপরে সর্বদাই বিজয় থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ তাআলা মায়া রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন, 100 বন্টন করলেন, 100 বন্টন করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন। আর 1 ভাগ রহমত, 1 ভাগ মায়া আল্লাহ গোটা পৃথিবীর মাখলুকাতদের মাঝে, সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। এই মায়াটা মা পাইছে, নিজে না খায় সন্তানরে খাওয়ায়। ঠিক না? ঠিক না? অনেক যত মজার ওয়াজ করে হুজুর, অনেক আর মজা লাগতেছে। দেখছেন কি অবস্থা? তারা অনেক ঘুমুদের একজন একজন করে তুই যা আমি আইতে আসি, এমনি বিদায় করতেছে। দেখছেন কারবারটা? হ্যাঁ, আরে মুড়ে আসছে হুজুর, দোয়াটা করে দিব, বড় মানুষ তো দোয়াটা করে দিবে। হ্যাঁ, এই হাদিসটা শেষ করি নাকি? ভাই ভাই উঠেন না, উঠেন, বসুন। লক্ষ্মী ভাই, লক্ষ্মী না ভাই, না বোন ভাই, বোন লক্ষ্মী ভাই বসুন, আর 5টা মিনিট বোন। 100 ভাগ করলেন, 100 মায়া আর দয়া থেকে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া আর দয়া গোটা পৃথিবীর মাখলুকাতের মাঝে বন্টন করলেন। মা বাবা পাইলেন, সন্তানাদিও পাইলেন, পশু পাখি পাইলেন, কীট পতঙ্গ পাইল, গাবাদি পশু পাখির ভিতরে মায়া বন্টন হলো। 1 ভাগ মায়া থেকে তাম পৃথিবীর মাখলুকাতে মায়ার অংশ পেয়ে দেখেন না বাবা কত কষ্ট করে সন্তানদের লালন পালন করে, সন্তানের প্রতি মায়া আর দয়া প্রদর্শন করে, মা দুঃখিনী কষ্ট করে নিজে না খায় সন্তানরে খাওয়ায়। গাভীগুলোকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে নিজের জিহ্বা দিয়ে, তার ভাষা নাই, কথা বলতে পারে না,
হাত নাই, কোলে নিতে পারে না। গাভী তার বাচ্চাকে প্রসব করার পরে, জন্ম দেওয়ার পরে আদর আর মায়া দেখানোর জন্যে নিজের জিহ্বা দিয়া বাছুরটারে চাইটা চাইটা আদর করে। এই মায়া শিক্ষা দিল কে? আরো জোরে বলেন। এইভাবে লক্ষ্য করে দেখবেন, কুকুর তার বাচ্চাগুলোকে জন্ম দেওয়ার পর জিহ্বা দিয়ে চাইটা চাইটা আদর করে, লে তার বাচ্চাকে মায়া প্রদর্শন করে। এ মুসলমান, ওই গাছপালার ভিতরে পাখি বাসা বাঁধে, ঘুঘু পাখি সহ বিভিন্ন পাখিগুলো দেখবেন মাঠে চলে যায়, মাঠ থেকে বিভিন্ন খাদ্য শস্য গ্রহণ করে, পোকামাকড় গ্রহণ করে, একেবারে গলা পর্যন্ত রিজার্ভ করে বাসায় নিয়ে আসে, আবার উল্টা বের করে নরম নরম করে চিবিয়ে চিবিয়ে নিজের খাদ্যগুলো না খাইয়া নিজে উপবাস থেকে সন্তানের মুখে উঠায়া দেয়। এ মায়া শিক্ষা দিলেন কে? 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া পাইয়া যদি পাখি না খায় সন্তান রেখাওয়ায়, মা না খায় সন্তান রেখাওয়ায়, গরু ছাগল বেড়া বকরি গুলো নিজের জিহ্বা দিয়া, বোবা প্রাণী গুলো সন্তানকে আদর আর মায়া দেখায়। আমার যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গেল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে 1 ভাগ মায়া পৃথিবীবাসীকে দিয়েছিলেন, সেই মায়াটাও আল্লাহ তারা নিয়ে যাবেন। একেবারে 100% মায়া সেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদেরকে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ মাফ করবে না করবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মাফ করবে কিনা করবে না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অগনবী আপনি বলুন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দেন, আমার যে সমস্ত বান্দারা আসরাফু, ইসরাফ করেছে, সীমা লঙ্ঘন করেছে, বলেন তো আমরা গুনাহ করে অন্যের ক্ষতি করলাম না নিজের ক্ষতি করলাম? যাই কিছু লোক আছেন, একটু মুক্ত খোলা যায়। আমরা গুনাহ করে কি অন্যের ক্ষতি করলাম না নিজের ক্ষতি করলাম? ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আমার বান্দারা গুনাহ করে করে যারা নিজের ক্ষতি নিজেরা করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজেকে মাঝে মধ্যে এমন মনে হয় যে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী আর জমিনে নাই। আমি এত বড় পাপী, কোন মুখে আমি আমার রবের দরবারে মাপ চাবো? কোন ভাষায় আমি আমার আল্লাহর দরবারে ক্ষমা চাবো? এত নিয়ামত পাইয়া, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের নাফরমানি করলাম। আমার তো ভাষা নাই, আমার তো জবান নাই, আমি কোন ভাষায় আমার আল্লাহর দরবারে দাঁড়াবো? যারা এমন নিরাশার পর্যায়ে চলে গেলা, যারা নিজেকে মনে করো যে আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।